অনেক অনেক ইনফরমেশন তারা পাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন, কেউ মাঝখানে চলে যাবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। ওকে, যেটা আপনাদেরকে বলবো ভাই, এফআরজিএক্স টোকেন আসার সময় মিস করছেন অনেকে, শুরুর দিকে কিনেন নাই। এই প্রোগ্রামের যে ইনকামের বিষয়টা, কী কী সিস্টেমে ইনকামগুলো আসবে বিস্তারিত আলোচনা করব, সেইটাকেও মিস করবেন না, কেউ মিস করবেন না। সবাই থাকেন এখানে, সবাই ভালো কিছু করতে পারবো আমরা সবাই মিলে। ওকে, সো আমাদের সাথে রয়েছেন রাহুল ভাই, হ্যান্ড রেজ করেছেন। মোর বিশ্বাস ভাই রয়েছেন আমাদের সাথে, C7 নাজমুল ভাই রয়েছেন আমাদের সাথে, রাকিব ভাই রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন মিরাজ ভাই, জান্নাত C7 ভাই রয়েছেন আমাদের সাথে। সো রামমণি ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। রামমণি ভাই মাইকটা বন্ধ করেন, ধন্যবাদ। অলিউল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে আরিফ ভাই রয়েছেন, আরিফ ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, বাহারুল ভাই রয়েছেন আমাদের সাথে, রেজা ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। তারেক C7 ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। আনিস ভাই রয়েছেন আমাদের সাথে, সেই সাথে রাইহান ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। সোহাগ ভাই রয়েছেন আমাদের সাথে, সৌরভ খান ভাই আমাদের সাথে রয়েছেন, রাহাত C7 ভাই রয়েছেন আমাদের সাথে, ওমর ফারুক ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। দ্রুত মিটিংয়ের লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন, আমরা এখনই আলোচনা শুরু করব। পরবর্তীতে আপনাদের টিমের মেম্বাররা এই সমস্ত আলোচনা মিস করলে আপনি বিপদে পড়ে যাবেন। স্বপন বিডি গাইবান্ধা থেকে রয়েছেন, ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কে মৃদুল ভাই রয়েছেন আমাদের সাথে, ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছে পপলিন চৌধুরী ভাই, আমাদের সাথে রয়েছেন সোহান এফআরজিএক্স ভাই, মেহেদি হাসান 917 ভাই রয়েছেন আমাদের সাথে, এবং রয়েছেন GM আনিসুর রহমান। সো অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেহেদি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সো আমাদের সাথে এই মুহূর্তে যারা যারা আছেন, আপনারা একটু কষ্ট করে বলবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সো ধন্যবাদ। তার সাথে তোফায়েল ভাইও রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সো আমরা মিটিংটা কন্টিনিউয়াসলি করি, এবং আমাদের সাথে MS মারুফ ভাই রয়েছেন, আর অনেকের নাম বলতে পারিনি, কিছু মনে করবেন না, যে অনেক মেম্বারই আমাদের সাথে আজকে রয়েছেন। সো আপনারা থাকেন আমাদের সাথে, এবং মিটিংয়ের লিঙ্কটা আমি আবারও বলি, একটু শেয়ার করে দেন। দেখেন এখানে যে মিটিংয়ের লিঙ্কটা, এই লিঙ্কটা শেয়ার করে দেন। যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে ফোন দেন, একটু নক করেন, মিটিং আসতে বলেন। ওকে, কারণ আমাদের এই মিটিংটা প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে শেষ হয়ে যায়, অলরেডি 10:10 বেজে গেছে। ওকে, সো আমরা কোরনেক্সের অফিসিয়াল পেজে যাই, এখানে দেখতে পাচ্ছেন মিট কোরনেক্স USDT প্রেজেন্টেশন PDF। ওকে, সো আমরা PDFটা ডাউনলোড করি সবার আগে। ওকে, সো আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন দেখব। কোরনেক্স USDT দেখতেই অনেক সুন্দর। হোয়াট ইজ কোরনেক্স? কোরনেক্স ইনোভেশন ডিসেন্ট্রালাইজ মার্কেটিং প্ল্যাটফর্ম, এগুলো আমরা সবই জানি। কোরনেক্সের সাথে এফআরজিএক্সের সাথে 40,000+ হোল্ডার আছে, এটাও আমরা জানি। কোরনেক্স পাওয়ারেড বাই স্মার্ট কন্ট্রাক্ট, ওপেন কোড, এই জিনিসগুলোও জানি। এবং কোরনেক্স হলো দি পার্ট অফ এফআরজিএক্স স্পেসের একটা ইকোসিস্টেম, এটা আমরা জানতাম না যে কোরনেক্স, এটা আমরা আবার আজকে নতুন করে অনেকেই জানলাম যে কোরনেক্স এফআরজিএক্স স্পেসের একটা মেইন পার্ট, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে ভাই এফআরজিএক্স টোকেনের দাম বাড়বে, ভবিষ্যৎ ফিউচার অনেক ভালো হবে, সব কিছুই হবে, কিন্তু যদি আমরা এটার মেইন যে প্রজেক্ট কোরনেক্স, এখানে যদি আমরা পিছায় পড়ি, এখানে যদি আমরা টিম তৈরি করতে না পারি, কমিউনিটি তৈরি করতে না পারি, তো এই টোকেনের দাম কোনো দিনই বাড়বে না, কারণ এটার মেইন ইউটিলিটি হলো কোরনেক্স। ওকে, সো এবার যদি আমরা সামনের দিকে যাই, দেখেন PDF কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসছি আমরা। সো আমরা খুব শর্টকাটে কিন্তু আলোচনা করবো, কারণ এই ধরনের আলোচনাগুলো আমরা রেগুলার করি।
সো আর সেগুলোই কিন্তু পিডিএফের ভিতরে লেখা আছে, যেগুলো আমরা আগে থেকেই জানি। ওকে, সো আরেকটা মজার বিষয় এখানে যদি দেখেন, কোরনেক্স ইউএসডিটি অ্যাজ এ 14 লেভেল। ও মাই গড, মানে এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে করে 14টা লেভেল রয়েছে, এবং ম্যাট্রিক্স সিস্টেম রয়েছে, প্রোগ্রাম উইদিন দি প্রোগ্রাম, প্ল্যাটফর্ম উইদিন দি এক্সপায়ারেশন ডেট। সো আরেকটা মজার বিষয় হলো যে কোনো এক্সপায়ারেশন ডেট থাকবে না। এখন যে প্রোগ্রামটা রয়েছে এটার কিন্তু একটা ডেট আছে, যে এটা আপনি 1 বছরের জন্য ওয়ান করতে পারেন, 1 মাস, 2 মাস, হ্যাঁ, 14 দিনের জন্য ওয়ান করতে পারেন, ভ্যালিডিটি বাড়াইতে পারেন এফআরজিএক্স টোকেন দিয়ে। কিন্তু এই যে নতুন ইউএসডিটি প্রোগ্রামটা আসতেছে, এটার কোনো ডেট নাই। এইটা ধরেন আপনি 15টা এফআরজিএক্স দিয়ে একজনকে একটা কোরনেক্স অ্যাকাউন্ট খুলে দিলেন, এই জায়গায় শেষ। এই এফআরজিএক্স আর আপনার লাগবে না। 15টা এফআরজিএক্স দিয়ে সে আপনি আইডিটা খুলে দিলেন। এরপরে সে এই যে নতুন প্রোগ্রামটা এখন আসতেছে সামনে, এটা নিয়ে আলোচনা করতেছি, এই প্রোগ্রাম নিয়ে আপনি আজীবন কাজ করতে পারবেন। ওই লোকটাকে আইডি খুলাই দেওয়ার পরে আপনি তাকে ইউএসডিটির এই প্রোগ্রামটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4 একদম 14 পর্যন্ত খুলে দিতে পারবেন। আপনি ইনকাম পাবেন এবং সেও ইনকাম পাবে। ওকে, এবার কথা হলো, কোনো একজন ব্যক্তির যদি 15 এফআরজিএক্স দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে এবং তার যদি ওই লেভেল 1-এর এক্সপায়ারেশন ডেট না থাকে, তাহলে কি সে এই নতুন প্রোগ্রাম থেকে ইনকাম পাবে? অবশ্যই পাবে। দেখেন, ধরে নেন আপনি লেভেল 1 কিছুদিন পর পরে আপডেট দিবেন না, যেটা এখন মানে মিনিমাম বাধ্যতামূলক, যে 15 এফআরজিএক্স লাগে একটা অ্যাকাউন্ট খুলতে। ওই অ্যাকাউন্টটা খোলার পরে 15 দিন পরে অ্যাকাউন্টের ওই যে লেভেল 1-এর ডেটটা শেষ হয়ে যায়। এখন আপনি চাইতেছেন যে 15 দিন পরে আপনি আর ওটা আপডেট দিবেন না, কোনো সমস্যা নেই। আপনি 15 দিন পরে আপডেট দিলেন না, দেওয়ারও দরকার নাই, 1 মাসের মধ্যেও দিলেন না, 1 বছরের মধ্যেও দিলেন না, কিন্তু আপনি একটা জয়েনিং পাইছেন, মানে আপনি একটা রেফার পাইছেন। সো রেফার পাওয়ার সাথে সাথে আপনি জয়েনিং করাই দেন। সো জয়েনিং করানোর পরে যে লোকটা জয়েন করবে তারও তো 15টা এফআরজিএক্স ফি হিসাবে কাটবে। সো জয়েনিং করানোর পরে আপনি তাকে যে নতুন প্রোগ্রামটা নিয়ে এখন কথা বলতেছি, এইটার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলো আপনি আপডেট করে দেন। আপনি এখান থেকে যা ইনকাম সবাই যেভাবে পায় আপনিও পাবেন। সো এভাবে করে কিন্তু আপনারা চাইলে যে লেভেল 1-এ এখন এক্সপায়ারেশন ডেট আছে এটা ভুলে যান। এটা কোনো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা নেই। এটা আপডেট করলেও আপনার সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। আপনি নতুন স্লট যারা আপডেট করবে ওখান থেকে আপনি ঠিকই ইনকাম পাবেন। ওকে, তার মানে আমরা আর একটা জিনিস ক্লিয়ার হইলাম। সো এবার দেখা যায় যে আনলকিং দি বেনিফিট, এখানে অনেকগুলো জিনিস রয়েছে, যে ইনফিনিট দি ওয়ার্ক রিওয়ার্ড উইদিন দ্য এক্সপায়ারেশন অন দি লেভেল, এটা সম্পর্কে আমরা আগে থেকেই জানি। ইমিডিয়েট রিওয়ার্ড সেন্ড ডিরেক্টলি ইয়োর পার্সোনাল ওয়ালেট, এটাও আমরা সবাই জানি, কারণ আমরা সবাই ফোর্সেসে কাজ করি। কারণ আমরা যদি কোনো একটা পেমেন্ট আমাদের ওয়ালেটে আসে, সাথে সাথে আমাদের মানি ব্যাগে চলে আসে। মানে এইটা আদার্স কোম্পানি যেরকম উইথড্র দিতে হয় 24 ঘন্টা সময় লাগে, হ্যাঁ, তারপরে ভেরিফিকেশন হয়েছে কি না, উইথড্র নাও দিতে পারে, স্ক্যাম করতে পারে, এরকমের কোনো মানে প্রবলেম এখানে নাই, এটাই বোঝানো হয়েছে। সো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, যে কোরনেক্স ইউএসডিটি ম্যাট্রিক্স ওভারভিউ। সো ওভারভিউটা মূলত এরকম থাকবে। সো টোটাল এখানে কয়টা ঘর আছে যদি আপনারা একটু খেয়াল করেন, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। সো আমরা যে লাইট পিডিএফটা দেখছিলাম সেখানেও কিন্তু এই জিনিসটাই দেখছি, যে 14টা ঘর থাকে এবং প্রত্যেকটা ঘর থেকেই আমাদের ইনকাম হয়। প্রথম যে 2টা ঘর থাকে সেই 2টা থেকে আপনি 20% করে পাবেন, এর পরের ঘরগুলো থেকে 30% করে পেমেন্ট পাবেন, এর পরের ঘরগুলো থেকে আপনি 50% করে পেমেন্ট পাবেন। একদম লাস্টের 2টা রিসাইকেলিং হবে, দেন আবার নতুন করে শুরু হবে। ওকে, সো এখানে যদি আপনি আর একটা জিনিস খেয়াল করেন, যে বেসিক ফ্যাক্ট অ্যাবাউট কোরনেক্স ইউএসডিটি, কিছু কিছু জিনিস আমাদের আগে থেকেই জানা উচিত, যে ফ্যাক্ট রিজনগুলো কী রয়েছে। লেভেল অ্যাক্টিভেশন অ্যান্ড রিওয়ার্ড আর ইন ইউএসডিটি অ্যান্ড এফআরজিএক্স। যখন আপনি কোরনেক্সের এই নতুন লেভেলটা আপডেট করবেন, সে যে কেউ ইউএসডিটি অথবা এফআরজিএক্স টোকেন দিয়ে আপডেট করে দিতে পারবে, আপডেট করে নিতে পারবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ইউএসডিটি দিয়ে আপডেট করবেন। সো যখন আপনি দেখেন, একই কথা, যেই লাও সেই কদু। দেখেন, আপনি ইউএসডিটি দিয়ে আপডেট করলেও কোরনেক্সে যখন ইউএসডিটি ঢুকবে, এটা অটোমেটিক্যালি এফআরজিএক্স কনভার্ট হয়ে যাবে আপনার অজান্তেই। আপনি এফআরজিএক্স দিয়ে যদি আপডেট করেন, এটা তো এফআরজিএক্স হয়েই আছে। সো আশা করি বুঝতে পারছেন, কোরনেক্সে যা ঢুকবে এই সব অটোমেটিক্যালি এফআরজিএক্স হয়ে যাবে, যার ফলে আমাদের যে অ্যাসেট, আমাদের যে লং টাইম ইনভেস্টমেন্ট এফআরজিএক্স আমরা হোল্ড করে রাখছি, সেগুলোর দাম কম বেশি হলে সবারটাই বাড়বে। ওকে, সো এবার যদি একটা জিনিস খেয়াল করেন, যে 2 নম্বরে যে 14 লেভেল কস্ট ওভার দি 5 to 7,000 ইউএসডিটি,
মানে একদম মিনিমাম $5 থেকে শুরু, একদম মানে সবাই ছোট বড় সকল ইউজার কিন্তু এটা আপডেট করতে পারবে। মিনিমাম 5 USDT হলে আপনি এটা আপডেট করে নিতে পারবেন। ওকে, আর ম্যাক্সিমাম 7,000 USDT পর্যন্ত এখানে ইনভেস্টমেন্ট করা যাবে, এর বেশি ইনভেস্টমেন্ট করা যাবে না। মানে আপনার একটা আইডি, সেখানে আপনি সর্বোচ্চ 7,000 USDT পর্যন্ত আপডেট করতে পারবেন। ওকে, এরপরে দেখেন লেভেল হ্যাভ নো এক্সপায়ারেশন ডেট, যেটা নিয়ে আমাদের এত কষ্ট, যেটা নিয়ে আমাদের এত অভিযোগ ছিল কোম্পানির উপরে, যে আপনারা কোরনেক্স নিয়ে আসছেন, সেখানে একটা লেভেল এক্সপায়ারেশন ডেট দিয়ে রাখছেন, 15 দিন পর পর আপডেট দিতে হবে নিজের পকেটের টাকা দিয়ে। এই রকমের হইলে আমরা কাজ করব না। তার ভিতরেও কিন্তু দেখেন আমরা আমাদের C7 কমিউনিটি নিয়ে কে কাজ করছে না করছে আমি জানি না, কিন্তু আমি করে গেছি। আমার সাথে রেজা ভাই কাজ করছে, রিয়াদ ভাই কাজ করছে, আরিফ ভাই কাজ করছে, রাকিব ভাই কাজ করছে, সোহাগ ভাই কাজ করছে, অনেক মানুষ কাজ করছে। কারণ আমি পাগলের মতো কাজ করে গেছি, কারণ আমি তো জানি যে কি হইতে পারে এটা সামনে, দর্শক কি চায়, ইউজাররা কি চায়, এটা তো আমি জানি। যে আমরা যদি এভাবে পাগলের মতো কাজ করি, কোম্পানি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আপডেট সামনে দিতে পারবে। এই অভিজ্ঞতা বা এইটার সুযোগ কোম্পানির কাছে আছে। তো আমরা কাজ যদি করি, কোম্পানি যদি সেখান থেকে 2 টাকা লাভ হয়, তো কোম্পানি কেন সিস্টেম পরিবর্তন করবে না? এই জন্যে আমি দেখেন অনেক মিটিংয়ে আপনাদের বলেছিলাম যে ভাই, আপনারা এখন যারা কোরনেক্সের শুরু থেকে টিম সেটআপমেন্ট করে পাগলের মতো কাজ করতেছেন, যখন এটার ভালো সুযোগগুলো আসবে তখন আপনার কাজ কমে যাবে, তাদের কাজ বেড়ে যাবে। যারা এখন কোরনেক্স বয়কট করতেছে, কোরনেক্সকে হাহা রিয়াক্ট দিতেছে, তাদের কাজগুলো অনেক বেড়ে যাবে এবং তারা আফসোস করবে যে ইস, কী কারণে আরও আগে থেকে কাজটা শুরু করলাম না। সো দেখেন, যেখানে কোনো এক্সপায়ারেশন ডেট থাকবে না, আপনি মাত্র 5 USDT দিয়ে আপনি একটা লেভেল অ্যাক্টিভেশন করেছেন, আপনি 5 বছর পরে আসেও যদি বলেন আমি এখন এটা নিয়ে কাজ করব, ওখান থেকে আপনার ইনকাম হওয়া শুরু করবে। ওখানে আপনাকে কোম্পানি বলবে না আপনি আবার নতুন করে আইডি খোলেন, আপনি আবার আপডেট করেন, আপনার ডেট শেষ, এরকম কোনো ঝামেলা নাই। লাইফ টাইম মেয়াদে আপনি কাজ করতে পারবেন এবং ইনকাম পাবেন। 14 প্লেস অ্যান্ড 3 লাইন ইন ইচ লেভেল। ওকে, 14টা প্লেস রয়েছে, যেটা কিন্তু আমি একটু আগে দেখাই দিছি, যে প্রথমটা 20%, তারপরে 30, এভাবে করে। এরপরে দেখেন একটা জিনিস, 460% রিওয়ার্ড পার ইচ লেভেল রিসাইকেলিং, যেটা আমরা কিছুদিন আগে দেখাইছি, আজকেও আবার দেখাবো, যে যদি কেউ মাত্র $5 ইনভেস্টমেন্ট করে 460% রিটার্ন পাবে সে শুধু একটা সাইকেলিংয়ে। সো এবার আপনি 1 কোটি সাইকেলিং করাইতে পারেন, 100 সাইকেলিং করাইতে পারেন, আপনার ইচ্ছা। এভরি সাইকেলিংয়ে আপনি 460% রিওয়ার্ড পাবেন। অটো রিস্টার্ট অফ দি লেভেল ফর 14 প্লেস আর টেকেন, অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে এবং আবার নতুন করে শুরু হবে। আনলিমিটেড অপরচুনিটি ফর ইনফিনিট রিওয়ার্ড ইন USDT অ্যান্ড FRGX, এবং আনলিমিটেড সুযোগ সুবিধা এখানে থাকবে। সেই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা জানতে পারবো। ওকে, ডিস্ট্রিবিউশন অফ দি রিওয়ার্ড, এখানে অনেকগুলো বিষয় কিন্তু আছে। সো এটা যদি আমরা একটু খেয়াল করি, যে এটা কিন্তু আমরা অলরেডি বলে দিছি যে প্রথম লাইন থেকে 20%, 30%, 50% এই হারে ইনকামটা আসবে। সো আমরা আরেকটু ক্লিয়ার করে দিই এই জায়গাটাতে, যেহেতু এখানে দেওয়াই আছে। সো ধরেন আপনি এখানে আছেন, আপনি সবারই তো একজন না একজন আপলাইন থাকে, আমারও একজন আপলাইন আছে, আপনারও একজন আপলাইন আছে, মানে কি আমরা কারো না কারো মাধ্যমে কিন্তু আইডিটা ওপেন করেছি। ওকে, তো এবার যদি একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি একজনকে রেফার করলেন, সেই রেফারেল ঘরটা কিন্তু আপনার সাথে ম্যাচ করলো, আর আপনি সেখান থেকে 20% ইনকাম পেয়ে গেলেন। আপনি আবারও একজনকে রেফারেল করলেন, সেই ঘরটা 2 নাম্বারে ম্যাচ করলো, আপনি আবারও সেখান থেকে ইনকাম পেয়ে গেলেন। সে এবার কথা হলো এইভাবে করে 3, 4, 5, 6 প্রত্যেকটা ঘর কিন্তু ম্যাচ করবে আপনার আইডির সাথে। এবার কথা হলো আপনি যদি কাউকে রেফার করেন, তাও এখানে আইডি নাম্বার ম্যাচ করবে। আপনার আপলাইন যিনি রয়েছে সে যদি কাউকে রেফারেল করে, সেইটাও আপনার সাথে এখানে ম্যাচ করতে পারে। এবং অল ওভার আমরা যারা কোরনেক্সে কাজ করি, দেশ বিদেশ থেকে, আমরা যেখান থেকেই কাজ করি না কেন, কার আইডি কার সাথে কোথায় গিয়ে ম্যাচ করবে কেউ জানে না। ধরেন কোনো ব্যক্তি আপনার টিমে নাই, কিন্তু আমার টিমে আছে, আপনার পাশে যারা কাজ করে তাদের টিমে আছে, ওই টিমের মেম্বাররা কাজ করতেছে, আপনার এখানে স্লট ম্যাচিং করতেছে, ওইখান থেকেই আপনি কোন স্লট থেকে কত % করে ইনকাম আসার সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, সো এবার দেখেন, আর আশেপাশে থেকে বোনাস ইনকাম আসবে ঠিকই, সমস্যা নাই, আসুক, কিন্তু সাথে সাথে যদি আপনিও নিজে কিছু ঘর ফিল আপ করেন, কারণ আপনি জানেন যখন আপনার এখানে 14টা ঘর ফিল আপ হয়ে যাবে
তখন আপনার 460% রিটার্ন আসতেছে। সেবার কথা হলো 14টা ঘর ফিল আপ হওয়ার পরে যে আপনাকে পেমেন্ট করবে বিষয়টা এমন না, প্রত্যেকটা ঘর ম্যাচ করবে আর আপনি পেমেন্ট পাবেন, প্রত্যেকটা ঘর ম্যাচ করবে আর আপনি পেমেন্ট পাবেন। এখন আপনিও যদি কিছু ঘর রেফারেল করে ম্যাচ করায় দেন তাহলে কি হলো, একটা রিসাইকেলিং দ্রুত হইতে আপনাকে সাহায্য করলো। আর যতবারই রিসাইকেলিং হবে ততবারই কিন্তু আপনার হিউজ পরিমাণ প্রফিট। মানে কীরকম, একদম সিম্পলভাবে ধরেন $5 ইনভেস্টমেন্ট করেছেন, আপনার $26 রিটার্ন আসছে পার সাইকেলিংয়ে। এবার পুরো ঘর ফিল আপ হয়ে গেছে, আবার নতুন করে শুরু হয়েছে, আপনি আবারও $26 পেলেন। আবার একটা রিসাইকেলিং হয়েছে, আপনি আবারও $26 করে পেলেন। সো এইটা হলো জাস্ট একটা ম্যাথমেটিক্যাল হিসাব নিকেশ যে আপনি একটা রিসাইকেলিংয়ে আপনি 460% পর্যন্ত এখান থেকে রিটার্ন নিয়ে নিতে পারতেছেন। ওকে, সো এরপরে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে কর্নেক্স ইউএসডিটি লেভেল প্রাইস, সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখেন, যেখানে আমি বলেছিলাম 14টা লেভেল থাকবে, দেখেন 14টা লেভেল আছে। সো 14টা লেভেলের একদম প্রথম যে লেভেলটা আছে লেভেল 1, এটার দাম মাত্র $5। আর $5 থেকে আপনার এখানে রিটার্ন আসবে কত, $23। আমি ভুলে $26 বলে ফেলছিলাম। সো এখানে $23 আপনার রিসাইকেলিং হবে এভরি সাইকেলিংয়ে। ওকে, এবার কথা হলো যে মাত্র এভরি রিসাইকেলিংয়ে মাত্র $23, একটা রিসাইকেলিং করাইতে আপনার 1 মাস সময় লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 1 দিন লাগতে পারে। সেবার দেখেন এখানে লেভেল 2 এর দাম $10। $10 পার রিসাইকেলিংয়ে ইনকাম কত, $46। সেবার দেখেন $10টা কাদের জন্যে, যারা নিজের ইনকামটা আরেকটু বাড়াইতে চায়, যে না ভাই $5 অনেক কম হয়ে যায়, আমি আরেকটু বড় লেভেল নিয়ে কাজ করব যেন আমার আরেকটু বেশি ইনকাম হয়। ওকে, দেখেন $5 একটা স্লট বিক্রি করলে আপনি বড়জোর $2 পাবেন, কিন্তু $10 একটা স্লট যদি আপনি কারো কাছে বিক্রি করেন, কারো কাছে সেলস করেন, তাহলে আপনি পেমেন্ট পাবেন কত, $5, $6 এরকম করে। তার মানে আপনি যত বড় লেভেল নিয়ে কাজ করতেছেন আপনার ইনকাম কিন্তু তত বড় আসতেছে। আর আমরা সবাই চাই যে ইনকামটা একটু বেশি করে আসুক, যার জন্যই কিন্তু এখানে একদম ছোট থেকে শুরু করে 14 নাম্বার পর্যন্ত অনেক বড় কিন্তু লেভেল আছে। ওকে, এবার কথা হলো যারা কিনা লেভেল 1 থেকে 3 পর্যন্ত কাজ করবে, 5, 10, 15 এই স্লটগুলো নিয়ে, তারা যদি মাসে $100 ইনকাম করে, তাহলে যারা একটু বড় লেভেল নিয়ে কাজ করবে $200, $400 একটা স্লট নিয়ে, তারা তো মাসে তারা তো মাসে $100 ইনকাম করবে না, তারা তো মনে করেন মাসে মিনিমাম $1000, $5000 করে ইনকাম করবে, তাই না? সো বিষয়টা হলো এরকম যে আপনি যত বড় স্লট এখানে আপডেট করবেন আপনার তত বেশি পরিমাণে প্রফিট প্রতি সাইকেলিংয়ে হবে এবং আপনি প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারতেছেন। ওকে, সো আমি যদি বলি যে ভাই আপনি কয়টা লেভেল আপডেট করবেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, সো আমি প্রথমত এখানে 7 নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করব। তো তাতে আমার কত খরচ হইতেছে, 5, 10, 15, 25, 40, 60, 90। সো আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে এটা বের হবে 7 নাম্বার লেভেল পর্যন্ত আমি যদি ক্যালকুলেট করি 5, 10, 15, 25। ওকে, 5, 10, 15, 25, তারপরে কি আছে 5, 10, 15, 25, 40, 60, 90। ওকে, 40, 60, 90 মানে $245 আমি রেডি করে রাখবো, আর একটু বেশি রাখার ট্রাই করব। $245 রেডি করে রাখবো যখন এই প্রোগ্রামটা লঞ্চ করবে, যখন এটা একটা টাইমিং উঠবে যে টাইম উঠতেছে আর মাত্র আধা ঘন্টা বাকি, 10 মিনিট বাকি, 1 দিন বাকি। সো সাথে আমি একসাথে 7টা লেভেল আপডেট করে আমি অবশ্যই গ্রুপে শেয়ার করে দিব। যারা অ্যাক্টিভ লিডার আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলবো, দেন আমি গ্রুপে বলবো, দেন আপনারা আপনাদের টিমে জানাই দিবেন। ওকে, এভাবে আমরা সিরিয়াল ওয়াইজ আপডেট করব। প্রথমে আমি আপডেট করব, তারপরে আমার যারা ডাইরেক্ট পার্টনার তারা আপডেট করবে, তারপরে আপনাদের যারা ডাইরেক্ট পার্টনার তারা আপডেট করবে স্টেপ বাই স্টেপ। তাহলে সকল আইডি নাম্বারগুলো আমাদের C7 গ্রুপের সাথেই ম্যাচ করবে আর আমরা বেশি এখান থেকে কাজ করবো। এখান থেকে আমাদের ইনকামগুলাই কিন্তু প্রতি ইনকাম 3টা ভাগে বিভক্ত হয়ে আমাদের টিমের মেম্বারদের কাছেই চলে যাবে এবং দেশ বিদেশ থেকে তো আমাদের ক্রস লাইন হিসেবে, সাইড লাইন, ক্রস লাইন হিসেবে তো আমাদের কাছে ইনকাম আসবেই। সো এক কথা হলো যে যত দ্রুত আমরা আপডেট করব আর যার টিমের লিডারদের কথা মতো, সো সে তত বেশি এখান থেকে ইনকাম গেইন করতে পারবো। ওকে, সো অবশ্যই কেউ লিডারের অমান্য হবেন না, আপনার আপলাইনকে আগে আপডেট করার সুযোগ দেন, সে আপডেট করার সাথেই তো আপনাকে জানাইতেছে আপনাদের গ্রুপে, দেন আপনি ওখান থেকে আপডেটটা করে নেবেন। ওকে,
সো এবার যদি আপনি আরেকটু ক্লিয়ারলি দেখতে চান যে এক্সপ্লোর কোরনেক্স ইউএসডিটি লেভেল, আরেকটু জুমিং করে যদি দেখতে চান এখানে দেখতে পাবেন লেভেল 1-এর দাম মাত্র $5, লেভেল 2 $10। সো এই জিনিসটা করে কিন্তু অনেক ভালো হয়েছে যে লেভেল 1টা মাত্র $5 দিচ্ছে, যে এখানে দেখা যায় যে ফরসেজের প্রত্যেকটা লেভেলে কিন্তু $10 থেকে $15 উপরে প্রাইস, কিন্তু কোরনেক্সে আপনি মিনিমাম $5 দিয়ে শুরু করতে পারতেছেন, মানে $5 দিয়ে এই লেভেলটা অ্যাক্টিভেশন করতে পারতেছেন। এটা কিন্তু বিগ একটা অপরচুনিটি আমাদের জন্য। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এইটা ইউএসডিটিতে ফিক্সড করা হয়েছে, মানে $5 সারা জীবন এটা $5 থাকবে, এটা কোনো দিনও বাড়বেও না কমবেও না। ওকে, তার মানে ইউএসডিটি মানেই তো এটা স্টেবল টোকেন, স্টেবল ডলার, এটা কোনো দিন বাড়বেও না, $1 বেশিও হবে না, $1 কমও হবে না, যার জন্য আরও বেশি মজা, অনেক মজা আছে, অনেক সুযোগ আছে, সুবিধা আছে, কিন্তু আপনি নাই, কিচ্ছু হবে না। ওকে, সো এবার দেখেন কোরনেক্স সার্ভিস ফি, এখানে একটা সার্ভিস ফি অ্যাড করা হয়েছে, যেটা কিনা আমাদের ফরসেজের প্রত্যেকটা স্লটের সাথে কিন্তু একটা সার্ভিস ফি, একটা কমিশন কোম্পানি অবশ্যই কাটে ফি হিসেবে। ওকে, সো সেই জিনিসটা আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি যদি মিনিমাম লেভেল 1 অ্যাক্টিভেশন করেন $5 দিয়ে, তাহলে আপনার এখানে 80 সেন্টের মতো একটা ফি কাটবে। তার মানে অবশ্যই ইউএসডিটি দিয়ে যদি আপনি মিনিমাম লেভেল 1 আপডেট করতে চান, $5 রাখলে আপডেট হবে না, মিনিমাম $6 আপনার ওয়ালেটে থাকা লাগবে। আর বিএনবিতে অবশ্যই $3 থেকে $4 অথবা $2 থেকে $3 পরিমাণ গ্যাস ফি রাখবেন। সো যদি আপনি বিএনবিতে $3 পরিমাণ রাখেন আর যদি লেভেল 1ও আপডেট করেন, আপনার কি পুরো $3 বিএনবি কেটে নিয়ে যাবে? কখনোই না। আপনার $3 থেকে কাটবে কত? 20 সেন্ট, 10 সেন্ট বা 30 সেন্ট, কিন্তু ওয়ালেটে বিএনবির পরিমাণটা রাখা লাগে, তা না হলে হয় না। সো বিষয়টা হলো এরকম। এবার দেখেন যখন আপনি লেভেল 2 অ্যাক্টিভেশন করবেন তখন আপনাকে এখানে $1.50 একটা ফি কাটবে। তার মানে যদি আপনি লেভেল 2 অ্যাক্টিভেশন করেন তাহলে অবশ্যই 10 আর $1.5 কত? 11, $11.5, মানে $11.5 পরিমাণ আপনার ওয়ালেটে ইউএসডি থাকা লাগবে, তাহলে আপনার লেভেল 2 চালু হবে। সো এই জায়গাটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন, যেটা আপনার কোন লেভেলের কত ফি সেটা কিন্তু এখানে কাউন্ট হবে। সো এখানে আপনারা দেখবেন প্রত্যেকটা 14টা লেভেল পর্যন্ত কিন্তু প্রত্যেকটা লেভেলের সাথে একটা করে ফি অ্যাড করা হয়েছে। এবার আসেন এই যে ইউএসডিটির ফি, এই ফিয়ের ভিতরেই হলো আসল কারিশমা, যে কেন এই ফিগুলা ধরা হয়েছে বা এই ফিগুলা দিয়ে কি হবে। ওকে, সো এবার যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে অতিরিক্ত আমরা 20 সেন্ট, $1, $2 করে ফি দিলাম, সেই ফিয়ের টাকাটা চলে যাবে মার্কেটিং ডিপার্টমেন্টে, এফআরজিএক্স স্টেকিংয়ে এবং এফআরজিএক্স বার্নিংয়ের ভিতরে চলে যাবে। তার মানে হলে দেখেন আমরা যারা কোরনেক্সে অ্যাকাউন্ট খুলেছি সবাই কম বেশি হলেও কেউ 5,000 টোকেন, 10,000 টোকেন, 20,000 টোকেন, 1,000 টোকেন, যে যতটুকু পারছি আমরা স্টেকিংয়ে লাগাই দিছি। আর স্টেকিং থেকে আমরা প্রতিদিনই কিন্তু এফআরজিএক্স টোকেন পাইতেছি। আসলে এই টোকেনগুলো কোম্পানি কোন জায়গা থেকে দিতেছে সেইটা কিন্তু আমরা কখনোই অ্যানালাইসিস করি নাই, আর যার কারণেই আমরা কেউ বিজনেসে টিকে থাকতে পারে না। আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি, কোম্পানির জায়গা, জমি, গাড়ি, বাড়ি বিক্রি করে তার ওই দেশের টাকা আমাদেরকে দিয়ে দিবে, বা তার ব্যাংকে জমানো টাকা আমাদের সবাইকে দিয়ে দিবে, সে দয়ালু, অনেক দয়ালু। এইরকমভাবে আমরা সকল কোম্পানির মালিকদের চিন্তা করি, আসলে সেটা ভুল। কোনো কোম্পানি তার অ্যাসেট, তার ব্যাংক, বিমা, ব্যাংক, তার জায়গা জমি বিক্রি করে আমাদেরকে টাকা দেয় না। প্রত্যেকটা কোম্পানি আমাদের ভিতরে একটা মার্কেটিং প্ল্যান তৈরি করে, আমাদের ভিতরে যারা অ্যাক্টিভভাবে বেশি কাজ করে এরকম কিছু লোক বের করার চেষ্টা করে, এবং তারা সুন্দর একটা ম্যাট্রিক্স সিস্টেম দেয় যেখানে আমরাই বেশি বেশি কাজ করি এবং আমাদের কিছু কাজের অংশ আমাদের ভিতরেই বন্টন হয়। দেখা যায় কেউ বেশি কাজ করতেছে, ওনার থেকে কিছু ইনকাম, যে কম কাজ করতেছে ওনার কাছে গেল, আবার যে কিনা একটু মিডিয়াম কাজ করতেছে ওনার থেকে কিছু ইনকাম, যারা একটু ভালো কাজ করতেছে ওদের কাছে গেল। এইভাবে করেই কিন্তু সারা পৃথিবীর ইনকাম বন্টনটা চলতেছে, এবং এভাবে করেই কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা কখনো কেউ বেশি, কখনো কেউ কম, কখনো আপনার কাছ থেকে আমার কাছে ইনকাম আসে, কখনো আপনার টিম থেকে আমার কাছে ইনকাম আসে, কখনো আমার টিম থেকে আপনার কাছে ইনকাম যায়। এভাবে করেই কিন্তু সারা পৃথিবীটা চলতেছে এবং এভাবে করেই কিন্তু একটা কমিউনিটি চলতেছে। এখন এই জিনিসটাকে যেই কমিউনিটির লিডাররা যত বেশি ভালোভাবে মানুষকে মানে বুঝাইতে পারে,
যত বেশি মানুষকে গাইড দিতে পারে, যত বেশি এটা সুন্দর করে চালাইতে পারে, মেনটেন করতে পারে, ওই কমিউনিটিটা তত বেশি চলতে থাকে। বিষয়টা ক্লিয়ার? সো এবার দেখেন যে এখানে একটা জিনিস যদি দেখেন, সার্ভিস ফি, কিছু সার্ভিস ফি চলে যাবে মার্কেটিংয়ে, যে মার্কেটিং ডিপার্টমেন্ট কোম্পানি কিছুদিন পর পরে বিভিন্ন জায়গায় রিওয়ার্ড দেয়, আপনার ইউটিউবে মার্কেটিং করে, বিভিন্ন জায়গায় মিটিং করে, বিভিন্ন জায়গায় দেখা যায় পোস্ট করে, বিভিন্ন ডোমেইন তৈরি করে, বিভিন্ন পিকচার তৈরি করে মার্কেটিংয়ের জন্য অনেক। এই যেমন একটা সাইট তৈরি করা হয়েছে, একটা পিডিএফ, এটার পিছনে তো কেউ না কেউ পরিশ্রম করছে, একটা ডেভেলপার টিম কাজ করছে, তাই না? সো তাদের তো একটা বেতন দেওয়া লাগে, বা তারা যে জিনিসগুলো বানায় সামনের দিকে আগায় যাচ্ছে, এফআরজিএক্সের লোগো তৈরি করতেছে, মার্কেটিং করতেছে, মিটিং করতেছে, কত কমিউনিটির সাথে কোলাবোরেশনে যাচ্ছে, সেখানে ডোনেট করতেছে, এই জিনিসগুলো কিন্তু একটা মার্কেটিং ডিপার্টমেন্টের অংশ, যেটার কারণে কিন্তু আমাদের নাম না জানা এফআরজিএক্স, যাদের মানে কি বলবো, যাদের আমাদের কোনো বিজ্ঞাপন পত্রিকায় নাই, কোথাও নাই, হ্যাঁ, আপনি দেখবেন বিভিন্ন সাইটে ঢুকলে অনেক বিজ্ঞাপন আসে, তারা টাকা খরচ করে ওই বিজ্ঞাপনগুলো দিতেছে, কিন্তু আমাদের কোম্পানি কিন্তু কোথাও কোনো টাকা ওইভাবে করে খরচ করতেছে না, টিভিতে, নিউজে, পত্রিকায় কোথাও কোনো বিজ্ঞাপন দিতেছে না। ওই বিজ্ঞাপনের টাকাগুলো দিয়ে কোম্পানি নিজেই মার্কেটিং করতেছে, এবং আমাদের কমিউনিটির ভিতরে একজনের মাধ্যমে আরেকজনের মাধ্যমে, এবং সবাইভাবে জানবে, এভাবে করে কিন্তু তারা ওই সিস্টেমে মার্কেটিং পলিসিগুলো দিচ্ছে, এবং আমাদের ভিতরেই কিন্তু ওই রিওয়ার্ডগুলো, যেমন গিভওয়ে বোর্ড থেকে দিল, এরকমভাবে দেখেন ইউটিউবে মিটিং হয়, সেখানে তারা রিওয়ার্ড দেয়, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদেরকেই দিচ্ছে তারা। সো তারা কিন্তু অন্য কোনো থার্ড পার্টিকে টাকা দিতে চায় না, আমাদেরকেই দিতে চায় তারা, ওকে। এবং আমাদেরকে দেখেন স্টেকিং থেকে ইনকাম দিচ্ছেন, আমরা স্টেকিং করছি, সেখান থেকে আমরা কম করে ইনকাম পাচ্ছি। সো এই জিনিসগুলো কিন্তু কোম্পানি আমাদেরকে দিচ্ছে, অন্য কাউকে কিন্তু দিতেছে না, ওকে। আর যার জন্যে কিন্তু দেখেন যে এফআরজিএক্স টোকেনের এই মুহূর্তে মার্কেট ক্যাপ যদি আপনি চিন্তা করেন, 3.0 মিলিয়ন ডলার, যেটা প্রায় 30 কোটি টাকারও বেশি, প্রায় 40 কোটি টাকা। যেই এফআরজিএক্স টোকেনটাকে মানুষ বিলিভ করে, ভরসা করে, 43,240 জন হোল্ডার এফআরজিএক্স টোকেনে, কেউ 100 টাকা, কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা, কেউ 10,000 টাকা, এরকমভাবে 43,240 জন মানুষ প্রায় 40 কোটি টাকা এই মুহূর্তে এফআরজিএক্স টোকেনে লাগায় রাখছে। 40 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে আমাদের এই টোকেনটা। একটা সময় এটা 50 কোটি, 60 কোটি, 100 কোটি, এভাবে করে কিন্তু ছাড়াই যাবে, ওকে। সো এভাবে করেই কিন্তু আমাদের টোকেনের দামটা একটা সময় অনেক বেড়ে যাবে। এরপরে দেখেন যে এফআরজিএক্স টোকেন বার্নিং। সো আমরা এখানে ইউএসডিটি প্রোগ্রামের মাধ্যমে কাজ করব, আর সেখান থেকে কিছু এফআরজিএক্স টোকেন আবার বার্নিং হবে, আর বার্নিং যত বেশি হবে তত বেশি আমাদের টোকেনের সাপ্লাই কমবে, আমাদের টোকেনের ম্যাক্স সাপ্লাই কমতে থাকবে, টোকেন কমতে থাকবে, এবং আমাদের কাছে যে থেকে যাওয়া টোকেন সেগুলোর দাম আরও বেশি বাড়তে থাকবে একটা সময়, ওকে। তো এবার যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, যে কোরনেক্স ইউএসডিটি টার্মস, ওকে। টার্মসের ভিতরে যদি একটা জিনিস খেয়াল করেন, ডিরেক্ট পার্টনার, ওকে। সো ডিরেক্ট পার্টনার থেকে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম পাবেন। অ্যান্ড দেন প্লেস, যদি আপনার ডিরেক্ট পার্টনার, একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনার সাথে একজন পার্টনার জয়েন করছে, আপনার রেফার আইডি খুলছে, তার 14টা ঘর ফিল আপ হয়ে গেছে, মানে সে অলরেডি $5 ইনভেস্টমেন্ট করে $23 ইনকাম পাইছে। এবার তাকে কি করতে হবে? সেকেন্ড লেভেলটা তো অ্যাক্টিভেশন করতে হবে। আমরা যেরকম X3-তে দেখছি ফ্রিজ হয়ে যায়, X4, XXX, যে প্রত্যেকটা স্লট ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে একবারের জন্য হলে নেক্সট লেভেলটা আপডেট করতে হয়, তাহলে তার আগের লেভেলটা আজীবনের জন্য চালু হয়ে যায়। সো এরকম যদি কোনো মেম্বার থাকে যার কিনা অলরেডি 14টা প্লেস ফিল আপ হয়ে গেছে, যে কিনা অলরেডি 460% রিটার্ন পাইছে, কিন্তু লেভেল 2 এখন পর্যন্ত সে ওপেন করতেছে না, তাহলে সেই পেমেন্টটা কিন্তু এই সময়ের ভিতরে ওনার কাছে যদি কোনো পেমেন্ট আছে সেটা আপনার কাছে চলে যাবে, ওকে। স্পিল ওভার হ্যাপেন দি প্লেস দি লেভেল অকুপেড আর নট অনলি বাই ইউর ডিরেক্ট পার্টনার বাট অলসো বাই পার্টনার দি আদার টিম মেম্বার, দে ক্যান কাম ফ্রম অ্যাবভ দি ব্লু, ওকে। সো স্পিল ওভারের বিষয়টা কিন্তু এখানে আছে, যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন সেম জিনিসটা যদি আপনার পার্টনারের কোনো পার্টনারের সাথে ঘটে, তাহলে সেই পেমেন্টটা আপনার পার্টনার পাবে। মানে ইয়াসিন ভাই হলো আপনার পার্টনার, ধরে নেন,
এখন ইয়াসিন ভাই একজনকে জয়েনিং দিছে, সে 14বার পেমেন্ট পাইছে। 14বার পেমেন্ট পাওয়ার পরে এখন তাকে কী করতে হবে, লেভেল 2 অ্যাক্টিভেশন তো বাধ্যতামূলক করতেই হবে। সো সে কী করলো, আমরা তো প্রথম দিনই একসাথে 7-8টা লেভেল চালু করে দিব, কিন্তু সবাই তো আর এটা করবে না, কেউ একটা করবে, কেউ 2টা 5টা 10টা এরকমভাবেই তো, তাই না? সো যারা করবে না তাদের জন্য আমি বলতেছি। সো দেখা যাবে ইয়াসিন ভাইয়ের ওই পার্টনারের লেভেল ফ্রিজ হয়ে ইনকামটা কার কাছে আসছে, আপনার কাছে। এখন আপনার কাছে আসছে ঠিকই, কিন্তু আপনার যে ডাইরেক্ট পার্টনার ওদের কাছে চলে যাবে ইনকামটা। তার মানে হলো এখানে আপনার পার্টনারের ভূমিকা সবচেয়ে বেশি। ওকে, মানে আপনার পার্টনার এখান থেকে ইনকাম পাবে। এখন কোনো কারণে আপনার পার্টনারেরও যদি স্লট ফ্রিজ থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছে চলে যাবে। স্পিল ওভার ফ্রম অ্যাবভ দি ডিরেক্ট পার্টনার অফ ইউর আপলাইন, সেমভাবে স্পিল ওভার যদি আপনার আপলাইনে এরকম কেউ থাকে, আপনার উপর থেকেও এরকমভাবে আপনার কাছে আসবে। সেমভাবে স্পিল ওভার ব্লু দি ডিরেক্ট পার্টনার অফ ইউর ডাউনলাইন, সেমভাবে উপর থেকেও যেভাবে আপনার কাছে আসবে, যদি কারোটা ফ্রিজ হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, সেমভাবে আপনার ডাউন থেকেও আপনার কাছে আসবে, সেই সুযোগটা এখানে আছে। ওকে, কোরনেক্স ইউএসডিটি টার্মস। তো লেভেল রিসাইকেলিং ইজ লেভেল দি 14 প্লেস টেকিং বাই পার্টনার। এটা আমরা জানি যে 14টা পার্টনার এখান থেকে আপনার সাথে বিগ একটা ইনকাম করতে পারে, যারা আপনার সাথে এখানে অ্যাকাউন্ট খুলবে, আপনার রেফার আইডি খুলছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। সো লেভেল রিস্টার্ট দি অটোমেটিক্যালি প্লেস আর টেকেন অ্যান্ড রিওয়ার্ড। ওকে, যদি আপনার 14টা লেভেল ফিল আপ হয়ে যায়, আর যদি আপনার লেভেল 2 চালু করা থাকে, অটোমেটিক্যালি আবার নতুন করে নতুন সাইকেলিং চালু হয়ে যাবে। ওভারটেকিং, সো ওভারটেকিংয়ের একটা বিষয় এখানে আছে, সেটা ফর্সেজও কিন্তু ছিল, এখানেও কিন্তু আছে। দেখেন একটা জিনিস যদি খেয়াল করেন, ইউ হ্যাভ নট অ্যাক্টিভ লেভেল দ্যাট ইউর ডাউনলাইন পার্টনার হ্যাজ, সো রিওয়ার্ড গোজ টু দি কস্ট আপলাইন পার্টনার হু অ্যাক্টিভেট দিস লেভেল। ওকে, সো এবার ধরেন আপনি লেভেল 1 এবং লেভেল 2 চালু করেছেন, এবং 3 নাম্বার লেভেল আপনি চালু করেন নাই, কিন্তু আপনার যে পার্টনার আছে, ঠিক আছে, সেই পার্টনার 3 নাম্বার লেভেল আপডেট করে দিছে, কিন্তু আপনি করেন নাই। কিন্তু আপনি লেভেল আপডেট করেন নাই, ঠিক আছে, কিন্তু আপনার রেফারে যারা জয়েন করছে, ওরা কেউ না কেউ 3 নাম্বার লেভেল আপডেট করছে। সো ইনকামটা তখন কি হবে, আপনার ওই পার্টনারের কাছে চলে যাবে, যে কিনা আপনার টিমের সে আপডেট করছে, ওনার কাছে চলে যাবে। এখন আপনার টিমে যদি এরকম কোনো ব্যক্তি না থাকে যে কিনা লেভেল 3 আপডেট করে নাই, সেই ক্ষেত্রে আপনার উপরের যে আপলাইন আছে ওনার কাছে চলে যাবে। ফ্রিজিংয়ের বিষয়টা যদি দেখেন, হ্যাপেন্স দ্যান ইউর লেভেল কমপ্লিট দ্য বাট মোর এক্সপেন্সিভ লেভেল ইজ নট অ্যাক্টিভেট। ইন দিস কজ দি মিস প্রফিট গোজ টু ইয়োর আপলাইন পার্টনার। সো বারবার কিন্তু এখানে আপলাইনের পার্টনারদেরকে কথাই বলা হয়েছে। আমি এটা কিন্তু আগে থেকেই পড়ছি, যখন এটা দুপুর 2টা-3টার বাজে পাবলিশ হয়, তখনই কিন্তু আমি এই জিনিসটা পড়ছি যে সবচেয়ে মজার একটা বিষয় কি, সর্বপ্রথম এখানে ইনকাম পাওয়ার ভূমিকা হলো আপনার পার্টনার, মানে যারা আপনার রেফারে জয়েন করেছে। ওই পার্টনারের ভিতরে যদি কারো লেভেল আপডেট করা না থাকে, 3 নাম্বার 4 নাম্বার এই লেভেলগুলোর কথা বলতেছি, হতে পারে 2 নাম্বার লেভেল, সেই ক্ষেত্রে ইনকাম আপনার কাছে আসবে। মানে ফ্রিজিংয়ের বিষয়টা বুঝতে পারছেন? এখানে ফ্রিজিংয়ের বিষয়টা যারা আমরা ফোর্সে কাজ করি তারা কিন্তু খুব ভালো করে জানি ফ্রিজিংয়ের বিষয়টা কি। আপনি একটা লেভেল চালু করছেন, সেখানে 14টা প্লেস আছে, এখন আপনার 14টা প্লেসই ফিল আপ হয়ে গেছে, মানে 14টা পেমেন্ট আপনি পাইছেন, কিন্তু আপনি 2 নাম্বার লেভেলটা আপডেট করতেছেন না। এই সময়টায় আপনার লেভেলটা একটু বরফের মতো হয়ে যাবে, মানে জ্যাম হয়ে গেছে এরকম দেখাবে, যখন কালার চেঞ্জ হয়ে যাবে। সো এই রকমের যদি হয়ে যায় আপনার কোনো পার্টনারের বা তার নিচে, ইনকামটা তো উপরের দিকে চলে আসবে, তাই না? সো ইনকামটা উপরের দিকে আসার সময় আপনার কাছে লেভেল চালু করা থাকলেও আগে আপনার আইডিতে চলে আসবে। বিষয়টা এমন না, আগে খুঁজবে যে আপনার পার্টনারের ভিতরে এমন কোনো আইডিতে ম্যাচ করা যায় কি না, যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনার কাছে চলে আসবে। ওকে, লস্ট প্রফিট সেমভাবে দেখেন, লস্ট প্রফিটও কিন্তু অ্যান্ড আপলাইন, আপনার আপলাইনের কথা কিন্তু, মানে আপলাইন পার্টনারের কথা কিন্তু উল্লেখ করা আছে। লস্ট প্রফিট বিষয়টা হলো ওভারটেকিং, কারণ আপনি 2টা লেভেল চালু করছেন, আপনার ডাউন থেকে একজন আপনারা না বলে 3 নাম্বার লেভেল চালু করে দিয়েছে। সেমভাবে 3 নাম্বার লেভেলের ইনকামটা কার কাছে যাবে? আপনারটা তো লস্ট প্রফিট, এটা তাই না?
এটা আপনার টিমে যদি কারো কাছে আপডেট করা থাকে ওনার কাছে চলে যাবে, না হলে আপনার আপলাইনে যদি চালু করা থাকে তার কাছে যাবে, যদি তার কাছেও না থাকে তার উপরে যারা আছে তার কাছে যাবে। ওকে, এক্সট্রা প্রফিটের বিষয়টা যদি এখানে খেয়াল করেন, সর্বশেষ ইস দি রিওয়ার্ড কাম টু ইউ ফ্রম দি ব্লু বিকজ ওয়ান মোর অফ দি ডাউনলাইন পার্টনার হ্যাজ লস্ট দেয়ার প্রফিট। এক্সট্রা প্রফিট বিষয় আপনার এখানে দেখবেন কিছু কিছু প্রফিট এক্সট্রাভাবে চলে আসবে, মানে গিফট প্রফিট যেটাকে বলা হয়। তো এই গিফট প্রফিটগুলো আপনার কোন জায়গা থেকে আসবে? ধরেন আপনার নিচে 5জন মেম্বার কাজ করতেছে বা 5টা টিম কাজ করতেছে, ওই 5জন টিমের ভিতরে কেউ একজন বড় লেভেল আপডেট করে দিছে, যা কিনা ওই টিমের কারো কাছেই সেই লেভেলগুলো আপডেট করা নাই, কিন্তু আপনার কাছে আপডেট করা আছে, আপনার কাছে চলে আসবে, এইটাই। ওকে, সো আরও কিছু চমৎকার বিষয় যদি আপনি এখানে খেয়াল করেন, যে আমাদের কিন্তু অলরেডি 10:40 বেজে গেছে এবং আমাদের পিডিএফটাও কিন্তু লাস্ট শেষ, আর একটা বাকি আছে শুধুমাত্র এইটা, দেন আমরা কিন্তু সেই গুড নিউজটা দিব। অবশ্যই গুড নিউজের জন্য সবাই বসে আছেন, দ্রুত মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দেন, যারা এখনও জয়েন হয় নাই তারা যেন কিছুটা হলেও আমাদের সে নতুন ইনফরমেশনগুলো পায়। ওকে, এবং আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাই দিব যে আমাদের এখানে কোরনেক্স থেকে কীরকম ইনকাম আসে বা পারফরমেন্সটা কীরকম, আমরা কীভাবে কাজ করতেছি ডিপলি। আমরা এটা পিডিএফে দেখাই দিছি, পিডিএফের পরে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই দিব কীভাবে লগ ইন করতে হয়, ডিপোজিট উইথড্র সব কিছু দেখাই দিব। ওকে, সো লাস্ট ফিনিশিং কোরনেক্স ইউএসডিটি ডিটেলস। এখানে আমার কাছে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো আপনার এখানে নতুন প্রোগ্রাম আসার সাথে সাথে 2টা সুইচ পাবেন। দেখেন এই সুইচগুলো আপনি বন্ধ করতে পারেন, চালু করতে পারেন। এখন আপনি যদি চান যে আমি কোরনেক্সের এই ইউএসডিটি প্রোগ্রাম থেকে আমার কাছে যত ইনকাম আসবে সেটা আমি এফআরজিএক্স টোকেনে রিসিভ করতে চাই, তাহলে আপনি এই সুইচটা চালু করে রাখবেন। ওকে, এবার আপনি যদি চান না আমি এফআরজিএক্স টোকেন নিব না, কারণ এটার দাম খালি কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, পরে দেখা যাবে আমি আজকে সকালে 5 ইউএসডিটি পাইছি, এটা আমি এফআরজিএক্সে রাখার কারণে বিকালে দেখলাম এটা $4 হয়ে গেছে, কমে গেছে বিএনবির মতো। কারণ বিএনবি আমরা ওয়ালেটে রাখলে দেখি কখনো কমে কখনো বাড়ে, এফআরজিএক্সও কিন্তু সেম, এটা একটা শেয়ারের মতো, মানে কখনো এটার দাম বাড়ে কখনো কমে, এটার কোনো তাল বাতাল নেই, আবার কখনো বাড়তেই থাকে, আবার কখনো কমতেই থাকে। সো এই এবার আপনি চান যে না আমার এখান থেকে আমার আপলাইন থেকে ইনকাম আসুক, টিম থেকে আসুক, যেখান থেকে আসুক, মঙ্গল গ্রহ থেকেও যদি ইনকাম আসে ওটা আমি ইউএসডিটি ডলারে চাই। এটা যদি আপনি ইউএসডিটি সুইচটা চালু করে রাখেন তাহলে আপনার কি হবে, এখানে সকল ইনকামগুলো ইউএসডিটিতে আপনি রিসিভ করতে পারবেন, যেটার ভ্যালু কখনো বাড়বেও না কমবেও না, আপনার ওয়ালেটে পড়ে থাকুক, আপনি 1 মাস পরে আসলেও আপনার ওয়ালেটে $10 আছে, $10ই থাকবে, কখনো বাড়বেও না কমবেও না। ওকে, এরপরে আপনি যদি আর একটা জিনিস দেখেন, ইউ ক্যান রেজিস্টার ইন কোরনেক্স অ্যাক্টিভেট লেভেল উইথ ইউএসডি। এখানে রেজিস্টারের কথা অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আবার কি লিঙ্ক লাগবে, আবার নতুন করে আইডি খোলা লাগবে? বিষয়টা এমন না, আপনাকে আর কখনোই কোনো আইডি খুলতে হবে না। কোরনেক্সে যদি মিনিমাম আপনি 15 এফআরজিএক্স দিয়ে হলেও একটা আইডি খোলা থাকে আপনার, ওই আইডির ভিতরেই আপনি লেভেল অ্যাক্টিভেশন করতে পারবেন। ওকে, মানে নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিচ্ছুই করা লাগবে না, কোরনেক্স অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনি শুধু ওখানে একটা নতুন আপডেট আসছে সেটা আপনি অ্যাক্টিভ করবেন, দ্যাটস ইট। এবার কথা হলো এইটা অ্যাক্টিভ করার সময় আপনার এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এফআরজিএক্স টোকেন দিয়ে আপনি সেটা অ্যাক্টিভ করতে পারেন, ইউএসডিটি ডলার দিয়ে অ্যাক্টিভ করতে পারেন, এবং পাশাপাশি আপনি বিএনবি ডলার দিয়েও সেই লেভেলটা অ্যাক্টিভেশন করতে পারেন। মানে 3টা ক্যাটাগরির ডলার, সবগুলাই টাকা, শুধু নাম ভিন্ন। আপনি এফআরজিএক্স দিয়েও আপডেট করতে পারেন, ইউএসডিটি দিয়েও করতে পারেন, বিএনবি দিয়েও করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউএসডিটি দিয়ে করার জন্যে, কারণ উপরে নিচে যে 2টা ক্রিপ্টো রয়েছে এই 2টারের কিন্তু মান পরিবর্তন হয়, কখনো দাম বাড়ে কখনো কমে, লাইক বিটিসির মতো, ইথিরিয়ামের মতো। কিন্তু মাঝখানে যে স্টেবল টোকেনটা রয়েছে এটা হলো আমেরিকান ডলারের মতো, সবসময় রেট এক রকমেরই থাকে। ওকে, সো এই ডলারটা আপনারা ওয়ালেটে রাখলে বাড়বেও না কমবেও না, এটা দিয়ে সবসময় আপডেট করার চেষ্টা করবেন। ওকে, দি হাফ ফান্ড দি অ্যাকাউন্ট বেসড অন দি ম্যাট্রিক স্ট্রাকচার। সো এখানে হাফ ফান্ডের বিষয় কিন্তু অবশ্যই আছে, কারণ অনেক মেম্বার আছে না যারা কিনা ডিরেক্ট কোম্পানির রেফারে অ্যাকাউন্ট খুলছে, বা যাদের কোনো আপলাইন নাই, যারা কোনো আমাদের এরকম টিম নিয়ে কাজ করে না, যারা ডিরেক্ট ওই কোম্পানির ওয়েবসাইট থেকে পাইছে, ওখান থেকে আইডি খুলছে, ওখানে কাজ করতেছে, মানে এক কথা হলো ডিরেক্ট
কোম্পানিকে ফলো করে, আর কাউকে ফলো করে না। যারা ভালো ভালো ইংলিশ পারে বা বুঝে, হ্যাঁ, তারা দেখা যায় সবসময় ওই কোম্পানিকে ফলো করে। বা আমরা যারা বাংলাদেশে কাজ করি, ইন্ডিয়াতে কাজ করি, সো আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো যারা বুঝে না তারা কিন্তু আমাদের সাথে কাজ করে এবং আমরা আমাদের মতো করে টিম তৈরি করি। কিন্তু দেখা যায় দেশ বিদেশে অনেক মানুষ আছে যারা কিনা ডিরেক্ট কোম্পানির ওয়েবসাইট ফলো করে, টেলিগ্রাম ফলো করে, সেখান থেকে তারা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে। আর সেই কাজের ওই রকমের যত মেম্বার আছে, সেই মেম্বারদের থেকে কোম্পানির কাছে যত ইনকাম যাবে, এটা কিন্তু এখন যে এফআরজিএক্স টোকেনের যে আমরা ফার্মিং থেকে ইনকাম পাই, কম বেশি স্টেকিং থেকে পাই, ওটা কিন্তু ওখান থেকেও আমরা পাই, হাব ফান্ড থেকে যারা কোম্পানির সাথে কাজ করে ওখান থেকে আমরা ইনকাম পাই স্টেকিংয়ের মাধ্যমে। ওকে, ওইখান থেকে যত মানুষ কোম্পানির সাথে কাজ করতেছে, সেই কাজের যে অংশটা কোম্পানির কাছে যাচ্ছে, সেই প্রফিটের টাকাটাকে কোম্পানি 3টা ভাগে বিভক্ত করে। এক ভাগ চালায় দেয় মার্কেটিংয়ের জন্যে, কোরনেক্স এফআরজিএক্সের মার্কেটিংয়ের জন্যে, সোশ্যাল মিডিয়াতে আরও বেশি কীভাবে ইফেক্ট ফেলানো যায়, আরও বেশি হোল্ডার কীভাবে বাড়ানো যায়। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদের টোকেনের হোল্ডার 43,240 জন ছাড়াইছে। কিছুদিন আগেও 40,000 হোল্ডার ছিল। ডে বাই ডে হোল্ডার কিন্তু বাড়তেছে। একটা জিনিস মনে রাখবেন, হোল্ডার বাড়তেছে ঠিক আছে, হয়তো তারা একটু কম ইনভেস্ট করতেছে, কিন্তু তারপরেও যে টোকেনের দাম কমে যাচ্ছে, এইটার পেছনে একটা রিজন বুদ্ধিমানরা খেয়াল করবে। হ্যাঁ, অনেকে টোকেন বিক্রি করে দিচ্ছে, যারা কিনা 10 জন হোল্ডার মিলে যা টোকেন কিনছে, সে টোকেন একজনেই কিনে ফেলছে, তার কাছে টাকা আছে, সে অনেক বেশি ইনভেস্টমেন্ট করে ফেলছে, কারণ বেশি লাভের আশায়, বেশি প্রফিট করতে চায় সেই কারণে। দেখা গেছে যে সে একসাথে অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট করছে, কিছুদিন পরে তার এখন মেয়ে বিয়ে দিতে হবে, এখন অনেক টাকা দরকার, এখন সে কী করবে? নাসরবান্দা সে টোকেন বিক্রি করে দিছে। তাহলে দেখা যাবে 10 জন হোল্ডার বাড়ছে, কিন্তু একজনই অনেক বেশি টোকেন বিক্রি করে দিয়েছে, কারণ সে অনেক বেশি ইনভেস্টমেন্ট করে ফেলছে ধার দেনা করে, সে টাকাটা এখন তার এখন প্রয়োজন, সে এখন লসে হলেও বিক্রি করে দিচ্ছে, যার জন্য টোকেনের দামটা কিছুটা কমের দিকে। আর এই ধরনের ক্রিপ্টোকারেন্সির মার্কেটে ম্যাক্সিমাম মানুষ এরকম একসাথে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে দেয়, কিন্তু একটা সময় আবার তারা টাকা তুলে ফেলে, তখন ওই প্রভাবটা পড়ে। কিন্তু সময়ের সাথে সাথে যত সামনের দিকে আমরা যাব, হোল্ডার কিন্তু বাড়তেই থাকবে, আর ওই ধরনের বিগ ইনভেস্টর কমতে থাকবে। ওকে, কিন্তু ওই বিগ ইনভেস্টরদের ভিতরেও কিছু ভালো ইনভেস্টর থাকে না, যারা 1 বছরের জন্য টোকেন কিনে, 6 বছরের জন্য, মানে এর ভিতরে তারা সেল করবে না, লং ইনভেস্টমেন্ট, ওরা হলো আসল ইনভেস্টমেন্ট। আর যারা খুচরা, সকালে ইনভেস্টমেন্ট করে বিকালে সেল করে দেয়, তারা তো আসলে কোনো ইনভেস্টর হইল না, তাই না? তারা কি কোনো ইনভেস্টর হইল? এখন আপনি এলাকায় ভালো লেখাপড়া করছেন, ভালো ব্যবসা বুঝেন, এখন একজন মুরব্বী আপনার কাছে এসে বলল, ভাই আমি তোমার ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাই। ঠিক আছে কাকা, আপনি 5 লাখ টাকা দেন, আমি ব্যবসা করি। এখন 5 লাখ টাকা সে সকালে দিয়ে কি রাতেই আপনি থেকে নিয়ে নেবে? না, সে 5 লাখ টাকা দিচ্ছে, আপনি দোকানে মাল তুলছেন, বিজনেস করতেছেন, বছরের পর বছর তাকে লাভ দিচ্ছেন, এভাবে করেই তো যাচ্ছে, তাই না? সো এই রিলেটেড যত ইনভেস্টরগুলো আমাদের আসতেছে, এদের কারণেই কিন্তু একটা সময় দাম বাড়বে। সো এখন যে পরিমাণ ইনভেস্টর আমাদের টোকেনে আছে, ম্যাক্সিমাম হলো খুচরা ইনভেস্টর, সকালে দিছে টাকা, বিকালেই উইথড্র করে নিয়ে যাচ্ছে, মানে কলেজা ছোট, ট্রাস্ট করতে পারতেছে না, বিলিভ করতে পারতেছে না, প্রজেক্ট বুঝতেছে না। সো তাদের ভিতরে এই রকমের সমস্যা। ওকে, সো এই মেম্বারগুলো যখন বের হয়ে যাবে, তখন থেকে যখন রিয়েল ইনভেস্টর আসা শুরু করবে, তখনই কিন্তু আমাদের টোকেনটা একটু ধাপ ধাপ করে অনেক দূর বেড়ে যাবে। আর তখন ওই যে খুচরো ইনভেস্টর যারা সকালে ইনভেস্ট করে বিকালে সেল করে দেয়, তারা মাথার চুল টেনে ছেড়ে ফেলবে যে আমি কী করলাম, আমি এখানে টাকাটা ঢুকে 1 মাস ধৈর্য ধরতে পারলাম না, 6 মাস ধৈর্য ধরতে পারলাম না, একটা দিন ধৈর্য ধরতে পারলাম না, সেল করে দিলাম, অথচ টোকেনের দাম এখন বেড়ে গেছে। আর তখন বলবে আমি সেল করলেই মার্কেটের দাম বাড়ে, আর আমি বাই করলে সেলে যায়, তখন তারা এই কথা বলবে। ঠিক আছে, সো দেখেন, হাব ফান্ডে যারা কাজ করে, সেখান থেকে কিছু ডলার মার্কেটিংয়ে চলে যায়, কিছু এফআরজিএক্স স্টেকিং, যারা আপনারা স্টেকিং করে রাখছেন, আপনাদেরকে কোম্পানি প্রতিদিন দিচ্ছে, এবং কিছু টোকেন জ্বালায় দিচ্ছে, বার্নিং, মানে জ্বালায় পোড়ায় কোম্পানি টোকেন কমাই দিচ্ছে, বার্নিং করে দিচ্ছে। এটা আমাদের জন্য, সবার জন্য ভালো। সো এই ছিল আমাদের আজকের পিডিএফ। সো আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে কত ডলার দিয়ে আপডেট করা যাবে এবং কতটা লেভেল আছে,
সো সকল বিষয়গুলো কিন্তু আমরা বুঝলাম, এবং ডাউনলাইন থেকে কিভাবে ওভারটেকিং ইনকামগুলো আসবে, স্পিল ওভারটা কীভাবে আসবে, হ্যাঁ। সো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। সো আমাদের সাথে অনেক অনেক মেম্বার যুক্ত হয়ে গেছেন। রিয়াদ ভাই আছেন আমাদের সাথে, এমডি হাসান ভাই রয়েছেন, লিজা মনি রয়েছেন আমাদের সাথে, আরিফ ইসলাম ভাই রয়েছেন, মেহেদি ভাই রয়েছেন আমাদের সাথে। সো আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা একটু বলবেন যে কথা ক্লিয়ারলি এতক্ষণ শুনতে পাইছেন কি না? শুনতে পাইছি, ব্যাপারে প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, প্রশ্ন বলতে পারেন। আমরা যে ইউসিডি দিয়ে লেভেলগুলো যে আপগ্রেড করব, এরপর আমরা যে প্রতিটা এফআরজিএক্সের মাধ্যমে নিব, এখন আমি মনে করেন ইউসিডি দিয়ে আপগ্রেড করলাম, আমার টিম মেম্বার আপগ্রেড করলো, তখন এইখান থেকে আমার পেমেন্টটা আসবে এফআরজিএক্স হয়ে। এখন যে আপগ্রেড করলো সে যে অ্যামাউন্ট খরচ করলো, এখন যে আমাকে যে এফআরজি দিচ্ছে কনভার্ট করে, এটা কি মার্কেট থেকে সরাসরি বাই হয়ে আমাকে দিচ্ছে নাকি কিভাবে দিচ্ছে আমাকে? মূলত অবশ্যই সে যদি আপনার $5 ইনকাম আসার কথা ইউএসডিতে, সেটা যদি আপনি এফআরজিএক্সে নেন, তাহলে অটোমেটিক তো সেটা বাই হয়েই আসছে, তাই না? এটা সিম্পল একটা বিষয়। আপনার কাছে যদি $5 থাকে, আপনি যদি সেটা দিয়ে ডলার টোকেন কিনেন আর সেটা যদি ওয়ালেটে রাখেন, সেটা তো এফআরজিএক্সই দেখবেন। সো আপনি যদি আপনার টোকেনটা এফআরজিএক্সে দেখেন ওয়ালেটে, তার মানে সেটা তো এফআরজিএক্স কোম্পানি কিনেই আপনাকে দিছে, অটোমেটিক কনভার্ট হয়ে আসছে, সোয়াপ হয়ে আপনার ওয়ালেটে আসছে, তাই না? এই তো মার্কেট পাম্প করবে তাইলে। হ্যাঁ, মার্কেট পাম্প করলে করতেই পারে, কিন্তু আমরা এত বেশি আশাবাদী না। কিন্তু যতবার বেশি আশা করছি ততবারই ছ্যাঁকা খাইছি। তো আমরা এবার বেশি আশা করতে চাই না। ভালো কিছু হইলে হোক, সবার জন্যই হবে, দ্যাটস ইট। আচ্ছা, ওকে, ধন্যবাদ। সো আমরা এবার যে হ্যাঁ বলেন। আরেকটা বিষয় যেমন দেখালেন যে হাব, মানে কোম্পানির যারা কোম্পানিকে ফলো করে, যারা আমাদের সাথে কাজ করে, এরকম যারা আছে, তাদের টোকেনগুলো বার্নিং হবে। আমরা যে লেভেল আপডেট নিজেরা করতেছি, এইখান থেকে কোনো বার্নিং হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা যে নিজেরা আপডেট করতেছি, এখান থেকে কোম্পানি বার্নিং দিবে। হ্যাঁ, এখান থেকে কোম্পানি না, এখান থেকে বার্নিং দিবে না। যারা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করতেছে ওইখান থেকে বার্নিং দিবে। আর আমরা এখান থেকে যে লেভেল আপডেট করতেছি, সো আপডেট করার সময় যে লেভেল কস্ট আমি যেটা দেখাইছি, অবশ্যই আপনি শেষ পর্যন্ত ছিলেন, প্রত্যেকটা লেভেল আপডেট করার সময় কিন্তু কিছু ফি কাটে, ওই ফি এর টাকা থেকে বার্নিং দিবে। এটা তো আমি মিটিংয়েই বলে দিচ্ছি। বুঝতে পারছি। তাহলে $4,000 বাই দেই এখন, কি বলেন? $4,000 কে আপনি $40,000 দিয়ে বাই দেন ভাই। না, যদি ভাই হিসাব করেন যে এটা যদি হয় যে আমরা ইউটিলিটি দিয়ে আমরা আপডেট করতেছি এবং আমাদের টিম মেম্বার করতেছে, যখন আমাকে পেমেন্ট আসছে সেটা অটোমেটিক মার্কেট থেকে বাই হয়ে বা কনভার্ট হয়ে যদি আমার কাছে আসে, তো মার্কেট পাম্প করবে। প্রতিদিন তো মার্কেট বাইং হবে, তাহলে তো আমাদের টোকেনের দাম এমনি বাড়বে ভাই। হ্যাঁ কি হ্যাঁ, বলেন? অবশ্যই টোকেনের দাম অবশ্যই বাড়বে, তবে এটা কিন্তু একদম হ্যাঁ দেখতেছি না কিছু আমি। হ্যাঁ, দাম বাড়বে ঠিক আছে, কিন্তু এখন কথা হলো যে দাম তো নাও বাড়তে পারে। পজিটিভ নিউজের সাথে কিন্তু কিছু নেগেটিভও কিন্তু জড়িত আছে, তাই না? সো এবার হলো আমি যদি বলি, আপনি যদি বলেন যে ভাই আপনার মতামত কি, আমি বলবো যে ভাই এই টোকেনটা বা এই নতুন প্রোগ্রামটা আসলে টোকেনের দাম বাড়বে। আমার আইডিয়া অলরেডি কিন্তু আমরা দেখছি মার্কেট 14 সেন্ট থেকে 15 সেন্টে চলে গেছে, অনেকেই কিনতাছে। হ্যাঁ, সো আমার যেটা আনুমানিক যে টোকেনের দাম বাড়বে বা ভালো কিছু হইতে পারে সামনের দিকে, তবে লং টাইমের জন্য তো অবশ্যই বাড়বে। তবে এই আপডেটের জন্য কিছুটা হলেও মার্কেট ভালো একটা পাম্প করবে, আমি এটা আশা করি। ঠিক আছে, এখন আপনারাও আশা করতে পারেন, কিন্তু ব্যতিক্রমও হইতে পারে, সেই জন্য মন খারাপ করা যাবে না। তবে ম্যাক্সিমাম পসিবিলিটি হলো যে দাম বাড়বে। ঠিক আছে, এখন ক্যালকুলেশন তো বলতেছে দাম বাড়বে, বুঝছেন? ক্যালকুলেশন অবশ্যই বলতেছে দাম বাড়বে, রাইট। ওকে, সো আমি যে নিউজগুলো আপনাদেরকে দিতে চাইছিলাম সে নিউজগুলো আমি আপনাদেরকে দেই যে ওকে ভাই এখন তো ক্যালকুলেশনে বলতেছে মার্কেট পাম্প করবে। হ্যাঁ ভাই, অবশ্যই ক্যালকুলেশনে বলতেছে মার্কেট পাম্প করবে। সো আপনি আমাদের সাথে থাকেন। সো আমি এবার কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে রিয়াদ গাজী ভাই? রিয়াদ ভাই দেখা যাচ্ছে ভাই, বলেন না। ওকে দেখা যাচ্ছে ভাই। ওকে। সো এখানে যদি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখন কোরনেক্সে যারা অ্যাকাউন্ট খুলছি, আমাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো নির্দিষ্ট নাম্বার নাই। যেমন ফর্সে যে আমাদের নাম্বার ছিল না, 1 নাম্বার আইডি 2 নাম্বার আইডি এরকম, এটা কিন্তু নাই। সো যে জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করতে চাইছিলাম যে কোম্পানি আমাদের প্রত্যেকের আইডিতে একটা সিরিয়াল নাম্বার অ্যাড করে দিবে। এখন কথা হলো সেখানে আপনার সিরিয়াল নাম্বারটা কত হইতে যাচ্ছে, আগামীতে এই আপডেটগুলো আসবে, যার একটা ডেমো কিন্তু আমি পাইছি। ওকে, দেখেন যেখানে আপনি টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স এফআরজিএক্স কত ইনকাম করছেন সেটা শো করবে, এবং নিচে আপনি দেখতে পারবেন ইউএসডিটি থেকে এই যে নতুন প্রোগ্রামটা আসতেছে এখান থেকে আপনি কত ইউএসডিটি ইনকাম করেছেন সেটা কিন্তু আপনার ওয়ালেটে কাউন্ট করবে। আর ওই জিনিসটা আপনার টিমের মেম্বাররা মার্কেটিং করতে পারবে যে ভাই দেখেন আমার আপলাইন এত হাজার এফআরজিএক্স কোরনেক্স থেকে ইনকাম করছে, আমার আপলাইন এত হাজার ইউএসডিটি ডলার এইখান থেকে ইনকাম করছে, তার আইডি নাম্বারটা এত। এবার আপনি সার্চ করে দেখেন, মানে অ্যাজ লাইক ফরসেজের মতো আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট নাম্বার কোম্পানি দিবে। মানে এটা আমার কাছে এত ভালো লাগছে, এবং ব্রেকিং নিউজ আকারে এখানে ড্যাশবোর্ডে অনেক কিছু লেখা আসবে যে কোরনেক্সে ঢোকার পরে নতুন যে আপডেটগুলো আসবে সেটার একটা ব্রেকিং নিউজ নামে একটা হেডলাইন আমরা দেখতে পাবো, এবং আমাদের ওয়ালেটে টোটাল এফআরজিএক্স টোকেন আমরা কত ইনকাম করছি, ইউএসডিটি কত ইনকাম করছি সেটা কিন্তু এইভাবে করে শো করবে। এবং লাস্ট 24 ঘন্টার অ্যাক্টিভিটিতে আপনি কতজনকে রেফার করছেন, এবং আপনি কত এফআরজিএক্স ইনকাম করেছেন লাস্ট 24 ঘন্টায়, এবং আপনি কত ইউএসডিটি ইনকাম করেছেন লাস্ট 24 ঘন্টায়, সেইটা কিন্তু আপনি ওভারভিউতে আপনার কোরনেক্স আইডি থেকে এইভাবে দেখতে পাবেন। ওকে, সো যে জিনিসটা কিন্তু আমরা এখন দেখতে পাই না, যেটা কিন্তু সামনে আপডেট হয়ে এই রকমের নতুনত্ব আমরা দেখতে পাবো, যেটা দেখতে অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে যে আসলেই আমাদের কোম্পানির ডেভেলপার টিম এত বেশি মানে এক্সপার্ট এবং এত আধুনিক, যা বলার বাইরে ভাই। দেখেন এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে প্রোগ্রাম এফআরজিএক্স, আর সামনে যেটা আসতেছে সেটা হলো প্রোগ্রাম ইউএসডিটি। সো এই স্লটের নামই হলো এইটা। দেন আমরা এখান থেকে এটা পাইলাম। সো নেক্সট আর একটা জিনিস যদি আপনি এখানে খেয়াল করেন যে এই যে দেখেন প্রোগ্রাম ইউএসডিটি, যেটা নতুন আসতেছে সেটার নাম দিছে কোম্পানি প্রোগ্রাম ইউএসডিটি, আর এখন যেটা আছে সেটার নাম হলো প্রোগ্রাম এফআরজিএক্স। ওকে, সেখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার স্লট কি ফ্রিজ হয়ে গেছে কি না, আপনার টোটাল লেভেল 2 আপডেট করতে কত লাগবে, বা লেভেল 2-র দাম কত, লেভেল 1 থেকে ইনকাম হয়েছে কত, লেভেল 2 থেকে কত ইউএসডিটি ইনকাম হয়েছে, কোন স্লটে কত নাম্বার আইডি ম্যাচ করেছে সেটাও কিন্তু আপনি খেয়াল করতে পারবেন। যেমন একটা ডেমো যদি আপনি এখানে দেখেন যে 74 নাম্বার আইডি আপনার এখানে স্লটে ম্যাচ করেছে। এবার কথা হলো 74 নাম্বার আইডি কার? আমাদের টোটাল C7-এ 74 নাম্বার আইডি কার? আপনার টিমের ভিতরে যে কজন অ্যাক্টিভ মেম্বার কোরনেক্সে কাজ করে কার আইডি নাম্বার কত, এটা কিন্তু আপনি মাথায় রাখতে পারতেছেন, খাতায় নোট করে রাখতে পারতেছেন। এবার আপনি দেখতে পাবেন যে কত নাম্বার আইডি থেকে আপনার কাছে ইনকাম আসলো, সেই আইডিটা কি আপনার টিমের, নাকি ইন্ডিয়ার কোনো টিমের, নাকি আপনার আপলাইনের কোনো টিমের, নাকি আপনার টিমের বাইরের। আপনি কিন্তু খুব স্মুথলি আপনি এই জিনিসগুলো চেক করতে পারবেন যে আপনি কি আপনার টিম থেকে ইনকাম পাইতেছেন, নাকি অন্য কোনো টিম থেকে পাইতেছেন, নাকি গ্লোবাল থেকে ইনকাম পাইতেছেন। সেই জিনিসগুলো কিন্তু আপনি আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করে দেখতে পারতেছেন। এই জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে, যেটা কিন্তু এখন নাই কোরনেক্সে। এখন কোরনেক্সে কিন্তু দেখবেন কোনো আইডি নাম্বার ম্যাচ করে না, ডিরেক্ট আপনার ট্রাস্ট ওয়ালেটের সাথে আমার ট্রাস্ট ওয়ালেট ম্যাচ করে। এখন ট্রাস্ট ওয়ালেটের নাম্বার খুঁজলে তার বের করা সম্ভব না। যদি প্রত্যেকটা ইউজারের একটা ইউনিক আইডি নাম্বার থাকতো তাহলে কিন্তু আমরা সেই জিনিসগুলো চেক করতে পারতাম। এরপরে আমরা যেরকম ফরসেজে দেখি যে সারা পৃথিবী থেকে কে কখন কোরনেক্স থেকে ইনকাম পাইতেছে, এফআরজিএক্স নাকি ইউএসডিটি, সেটা কিন্তু এখন চেক করা যায় না। সেইটাও কিন্তু চেক করা যাবে, যেখান থেকে আমরা মার্কেটিং করে দেখাইতে পারবো সবাইকে যে দেখেন প্রতি মিনিটে মিনিটে মানুষ এফআরজিএক্স টোকেন ইনকাম করতেছে, কোরনেক্স থেকে ইউএসডিটি ইনকাম করতেছে, সেগুলো আমরা সুন্দরভাবে দেখাইতে পারবো। ভাই বিলিভ ইট অর নট, এরকমের অনেক আপডেট নিয়ে কোম্পানি কিন্তু আমাদের জন্য কাজ করতেছে।
সো আমি অনেক বেশি এক্সাইটেড, যে জিনিসগুলো আমি কোরনেক্সে এতদিন পাই নাই সেই জিনিসগুলো কোম্পানি নিয়ে কাজ করতেছে এবং সেটার ডেমো আমি পাইয়া গেছি, সেটা অলরেডি কোম্পানি কাজ করতেছে। এখন যদি আপনি কোরনেক্সের এই নতুন ফিউচারে আপনার টিম অ্যাড না করেন, আপনি যদি আপনার টিম সেটআপমেন্টটা না করেন, ভাই আগামীতে আমরা এটার সুবিধাটা নিতে পারবো। আপনারা চেয়ে চেয়ে দেখবেন, আপনারা শুধু আফসোস করবেন যে কি হইতেছে এখানে, এখানে এত নতুন নতুন আপডেট আসতেছে আর আমরা এটা নিয়ে কাজ করলাম না, অ্যাভয়েড করলাম, অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে। সো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভাই ফোর্সেসের সাথে ছিলেন, সারা জীবন থাকেন, আমাদের সাথে এই প্রজেক্টে থাকেন, কমিউনিটিতে লাইফ টাইম আপনি থাকেন। ভাই আমরা যদি অনেক এক্সাইটেড নিয়ে সামনের দিকে কাজ করি, এত ভালো প্রফিট করতে পারি, ভাই আপনারা সবাই ইনকাম করতে পারবেন, সবাই ইনকাম করতে পারবেন। এবং মাত্র 15 এফআরজিএক্স দিয়ে আপনি দরকার একটা অ্যাকাউন্ট খুলে সামনে যে নতুন আপডেটগুলো আসতেছে সেইগুলো আপনি এনজয় করেন। অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যে না, আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমি এটাতে কাজ করি, আমার টিমের লোকগুলো যেন আমার সাথে থাকে। তা না হলে দেখেন আপনার টিমের লোকগুলা কিন্তু আমাদের সাথে এসে অ্যাকাউন্ট খুলবে, আমাদের কোনো টিমের লোকেরা তাদেরকে নিয়ে যাবে, তখন আপনি অনেক আফসোস করবেন, ইস এই মেম্বারটাকে আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, তাকে অন্য একজন আইডি খুলাই দিল, হতে পারে আমাদের টিমের কেউ খোলাই দিছে বা অন্য কোনো টিমের, তখন আপনি অনেক আফসোস করবেন, আপনি কান্না করবেন। সো আপনার এই জিনিস করার কোনো দরকার নাই, আপনি দ্রুত আপনার আপলাইনের সাথে কথা বলে একটা অ্যাকাউন্ট খুলে নেন। অ্যাটলিস্ট 15 এফআরজিএক্স দিয়ে $2-3 মতো খরচ হতে পারে, হ্যাঁ, আর কিছু বিএনবি লাগতে পারে হালকা পাতলা। সো আপনি একটা অ্যাকাউন্ট খুলে আমাদের সাথে প্রতিনিয়ত আপডেটগুলো ধরার চেষ্টা করেন আর এই বিষয়টা এনজয় করেন। আপনি এটা এনজয় করতে করতে দেখবেন আপনার টিম সেটআপমেন্ট হয়ে যাবে এবং অনেক ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারবেন। যদি আপনি আমার আইডিটা খেয়াল করেন, লাস্ট 24 ঘন্টায় আমি মাত্র একজনকে রেফার করছি, আমার এখানে 504 এফআরজিএক্স টোকেন ইনকাম আসছে। এটা হলো লাস্ট 24 ঘন্টা এবং সেই সাথে আমার টোটাল 13,039 এফআরজিএক্স এখান থেকে ইনকাম হয়ে গেছে, যেইটা আমার ট্রাস্ট ওয়ালেটে এই মুহূর্তে আছে। দেখেন 13,038 এফআরজিএক্স ইনকাম কিন্তু আমার এখান থেকে অলরেডি হয়ে গেছে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, যেখানে আমার আমি যদি যাই, যে এখানে আমার সরি একটু রিলোড দিই, যে আমার আজকে যে ইনকামটা হয়েছে যে 504 এফআরজিএক্স, এইটা যদি আপনি করেন, যে এটা যদি আপনি ক্যালকুলেট করেন যে 504 এফআরজিএক্স টোকেনের দাম কত, 504 ইন্টু 0.16 যদি ধরেন 16 সেন্ট করে, তাও আপনার এটা $80 প্লাস। ও মাই গড! সো $80 এই মুহূর্তে বাংলা টাকায় যদি আপনি হিসেব করেন, 10,483 টাকা আজকের ইনকাম। শুধুমাত্র কোরনেক্স থেকে এখন পর্যন্ত নতুন প্রোগ্রাম আসে নাই, আরও 15-20 দিন হয়তো সময় লাগবে ওটা আসতে। সো এখন পর্যন্ত আমাদের C7 কমিউনিটির লোকেরা এমন কাজ করা শুরু করছে, আমার আজকে 10,483 টাকা ইনকাম চলে আসছে, যেটা $80 প্লাস। আর আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আমাদের টিমের লোকেরা তাহলে কত ডলার ইনকাম করতেছে, কে কত টাকা ইনকাম করতেছে, ভাই পুরা মাথা নষ্ট প্রজেক্ট। মানে আমি আর কিভাবে লাইভ দেখাবো, আপনারা একটা জিনিস ভালো করে জানেন। হ্যাঁ রিয়াদ গাজী ভাই, যে আপনারা একটা জিনিস, হ্যাঁ রিয়াদ ভাই বলেন। $4,000 $4,000 দিয়ে বাই দিলাম। $4,000 দিয়ে বাই দিছেন? ও মাই গড! আপনার ট্রাস্ট ওয়ালেটের লাস্টে কি, আপনার ট্রাস্ট ওয়ালেটের লাস্টে কি 2F? হ্যাঁ হ্যাঁ 2F সম্ভব আছে। C2F অনেক মার্কেট পাম্পিং করছে। হ্যাঁ 2F রাইট মার্কেট তো প্রায় 16 সেন্টের কাছাকাছি চলে গেছে ভাই। পাম বাই দিল না কেন, আমি বুঝতেছি না আপনারা এক্সাইটেড না কেন। আমি হিসাবে দেখেন ভাই, হিসাবে $1 চলে যাবে, আমি দেখতেছি আপনার শেষের দিন। ওই দিন যে পরিমাণ সোলার আপডেট করবে, ঠিক আছে, সব তো কিন্তু সবাই তো এফআরজি পেমেন্ট নেবে। তো সব তো মার্কেটে যদি বাই হয়ে আসে, কনভার্ট হয়ে যদি আসে, তাহলে তো মার্কেট পাম এমনি করবে। আর শুধু পাম না, তো রেগুলার মার্কেটের উপর দিকে যাবে। রাইট। এখন কথা হলো কি, অবশ্যই আমরা অনেক এক্সাইটেড এবং দাম বাড়বে। এখন কথা হলো বুদ্ধিমানরা, যারা বুদ্ধিমান তারা কিন্তু কিনবে, কিন্তু আপনি যদি বারবার মানুষকে কিনতে বলেন, আমরা যদি বলি, তো মানুষ মনে করবে কি যে আমরা আমাদের লাভের জন্য কিনতে বলতেছি। কিন্তু দেখেন আমি কিন্তু গ্রুপে অলরেডি নোটিশ দিয়ে দিছি, গ্রুপে পিন আপ করেও দিয়ে দিছিলাম ওদিনকে আমাদের এই গ্রুপটাতেই, যে 14 সেন্ট থেকে আপনারা যদি বাই না করেন, আপনারা আর কবে বাই করবেন?
যারা এখন পর্যন্ত ডাউন থেকে বাই করতেছে না, 14 সেন্ট থাকতে আমি জিকির করতেছি আপনারা কিনেন কিনেন, গ্রুপে অনেকবার বলছি, দেখেন বলছি না। এখন কথা হলো আমরা এমনিতেই অনেক বেশি এক্সাইটেড, এখন আমরা সবাইকে বলি কিনতে, সবাইকে বলি পার্সোনালি, যদি আমরা কেউ বলে মেসেজ করে ভাই কিনবো, অবশ্যই কিনবেন। আপনার যা আছে আপনি যত পারেন ইনভেস্টমেন্ট করেন, আপনার টিমে যারা ইনভেস্টর আছে তাদেরকে বলেন যে আপনারা এখন থেকে টোকেনটা কেনা শুরু করেন, টোকেন কিন্তু পাম্প করতেছে এবং আগামীতে আরও পাম্প করবে, যত সামনের দিকে যাবে দিন আস্তে আস্তে করে টোকেনের দামটা বাড়বে, হ্যাঁ কমবে, কমলেও কমে থাকবে না, উঠে যাবে আবার দাম দুম করে। ওকে, সো আপনারা এভাবে করে মার্কেটিং করেন, কাজ করেন, নো প্রবলেম। আজকে কিন্তু রামদেব ইন্ডিয়ার যে লিডার উনি কিন্তু $4,000 বাই দিছে। হ্যাঁ হ্যাঁ, রামদেব, সাথে আমি কথা ইন্ডিয়ার রামদেব, সেও $4,000 দিয়ে বাই দিয়েছে, রাইট। আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্যার আপনি কেন বাই দিলেন, কোনো ঘটনা আছে কি? সে বলতেছে 28 তারিখ কোনেক্স লঞ্চ হচ্ছে, 6 লেভেল আপডেট করবে, বিগ একটা বার্নিং হবে এবং এই জন্য পাম্প করবে। এটা বলতে 5 থেকে 6 লক্ষ বার্নিং হবে। রাইট। সো এখন এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, সো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি টোকেন কেনার ইচ্ছা থাকে বা আপনি যদি টোকেনে ইনভেস্ট করতে চান, রাইট টাইম আপনি টোকেন কিনে নেন। ওকে, টোকেন কিনে রেখে দেন, ভালো কিছু হবে সামনে। কারণ আমাদের টিমের লোকেরা দেখেন 2,000, 4,000, $5,000 দিয়ে বাই দিতেছে, এরকম কত টিম কাজ করতেছে দেশ বিদেশে, তারা কত ইনভেস্টমেন্ট করবে। ওকে, সো টোকেনের দাম স্টেপ বাই স্টেপ বাড়বে। হ্যাঁ বলেন। অলরেডি $3 প্রফিট, $4,031 হয়ে গেছে এখন আবার মাথা নষ্ট। ভাই সব টোকেন তো আপনি কিনা ফেলাইতেছেন, আমগুলো কিছু রাখেন ভাই। আর $1,000 আছে রেখে দিচ্ছি, আর $1,000 আছে মার্কেট নিচে যদি যায় কোনোভাবে তাহলে ওইখান থেকে বাই দিব আবার। যদি 12% যদি যায় কোনো যাওয়ার পসিবিলিটি নাই, ঠিক আছে, এই জন্য $4,000 দিয়ে বাই দিচ্ছি, না বাই দিতাম না কখনোই। এখন ক্যালকুলেশন দেখতেছি যে ভাই মার্কেট পাম্প করবে, কেন বাই দিব না? ভাই মার্কেট পাম্প করলেও বাই দিব, মার্কেট ডাউনে থাকলেও বাই দিব, আমাদের কাজ হলো টোকেন কেনা এবং ভবিষ্যতের জন্য আমাদের টোকেন কিনতে হবে। আমাদের কমিউনিটিতে এরকম অনেক মেম্বার আছে, হাজার হাজার, যারা টোকেন সম্পর্কে জানেই না। আমরা এত বলি, এত কিছু করি, কিন্তু জানেই না তারা। বাইন্যান্সে ভাইয়া, বাইন্যান্সে একটা টোকেন লিস্ট হয়েছে আপনার মাত্র আমাদের মতো কম সাপ্লাই, ঠিক আছে, প্রায় $60 চলে গেছে, ঠিক আছে। আমি এই অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি চেক করলাম, 20 মিলিয়ন সাপ্লাই, 21 মিলিয়ন সাপ্লাই, এরকম কম সাপ্লাই টোকেন খুব কম আছে, খুব কম আছে। আর যেটা আছে ওইটা একদম আগুন ধরাই দিছে, ঠিক আছে। এফআরজিএক্স মেক্সিতে ভালো করে নাই, সমস্যা নাই, ঠিক আছে। মেক্সিটা যা দেখলাম অতটা খুব না, কিন্তু নেক্সট বাইবিটে যদি আসে এফআরজিএক্স, বাইবিট আর আদার্স এক্সচেঞ্জে আসছে, সত্যি ছক্কা মেরে দেবে এফআরজিএক্স। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। কথা একটাই, সব দ্রুত বাই দেন এখন, ঠিক আছে। আপনি ক্যালকুলেশন করেন, হিসাব করেন, মার্কেট কিন্তু ভাই উপর, আমি এখন যা দেখতেছি মার্কেট কিন্তু ওই দাপকুর উপরে চলে যাবে, এই সিস্টেম ভাই। ওই হয়তো 28 থেকে যখন উপরে যাবে, এরপর ডাউন আসবে, আর রেগুলারলি কিন্তু এখন থেকে উপরেই যাবে। কারণ প্রতিনিয়ত এখন কোনেক্স মানুষ কাজ করবে, ঠিক আছে। কোনেক্সে আইডি করবে, স্লোর আপডেট করবে, আর করলেই এফআরজিএক্স কিন্তু বাইং হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই এফআরজিএক্স বাই হোক। আরও যত ইনভেস্টর আছেন আপনারা রেডি হন টোকেন কেনার জন্যে। ওকে, হ্যাঁ, কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই বলেন। ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই এফআরজিএক্সটা কি ভাই? এটা ভাই আমি বুঝতেছি না ভাই। শোনা এফআরজিএক্স ভাই আপনার আমি নাই ভাই, হাসান ভাই বলুন ভাই, ওনার কোনটা আমি শুনতে চাই। ভাই এফআরজিএক্স হলো আমাদের ফরসেজের, আমাদের কোরনেক্সের একটা ক্রিপ্টো টোকেন, মানে ধরতে পারেন আমাদের কোম্পানির শেয়ার। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা হলে হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমাদের মেম্বাররা কিনতেছে, বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে, ক্রিপ্টো কমিউনিটিতে যারা আছে, যারা কিনা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে, তাদের চোখের সামনে পড়তেছে, তারা কিনতেছে, আর এটার দাম। হাসান ভাই, হ্যাঁ
আর একটা কথা ভাই, এই যে টোকেনটা যে ভাই কিনবো ভাই, এটা কি ভাই ডলারটা আগে কিনে তারপর কি আপনার কি কনভার্ট করবো নাকি ভাই? আচ্ছা ভাই, টোকেন কেনার একটা ভিডিও আমি গ্রুপে দেই। হাসান ভাই আমাদের তো সব বিষয় আমি প্রায় 2 ঘন্টা বুঝাইলাম রে ভাই, তাও বলতেছেন জিজ্ঞাসা করতেছেন এটা কিভাবে কিনবো ভাই? যে স্টকে আমাদের শোনা, সেটা আমি আপনাকে 2 ঘন্টা ধরে বুঝাইলাম ইনবক্স, তাও যদি আপনি কষ্ট করেন তাহলে কেমন হবে ভাই? ভাই শুনেন ভাই, আপনি রাগ করতেছেন বারুন ভাই। হ্যালো বারুন ভাই, বলতে ভাই আমি টোকেনটা কিসের মাধ্যমে কিনবো ভাই? এটা ভাই আপনাকে আমার জিজ্ঞাসা করতে চাইলাম, আর খেয়াল ছিল না ওই সময়। ভাই আপনি শুনেন, হাসান ভাই, হাসান আলী ভাই, আপনি বাহারুল ভাইকে বলবেন স্ক্রিন শেয়ার করে আমার টোকেনটা কিনে দেন। সে কিভাবে আপনার টোকেন কিনে দেয় ওটা তো আপনি রেকর্ড করে রাখবেন, তাইলেই তো হইলো। ট্রাস্ট ওয়ালেট থেকেই কেনা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই আমার আর বলার কিছু দরকার নেই। ওকে ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি ভাই। ভাই ওই কোনেক্ট আপডেটটা আসছে, ওটা কত রোলা লাগবে একটা আপডেটে? ওইটা আপডেট করতে মিনিমাম $5 লাগবে, মিনিমাম 5 ইউএসডিটি, না সরি 6 ইউএসডিটি। আর এটার লেভেল 1-এর দাম আরেকটা বিষয় হ্যাঁ বলেন। জানার ছিল ভাই, আমার তো ভাই আজকে একটা গাইড হয়ে গেছে। আমার তো একটা আগে ট্রান্সলেটরে কিছু ব্যাপার দিয়েছিল 1000, আমি ওই একটা নতুন ট্রান্সলেট অ্যাড করে আপনার খুলছি, খুলে আপনার অ্যাপল দিয়ে 3 ছিল, ওটার মধ্যে 300 অ্যাপল দিয়ে বাই দেওয়ার পরে ওই আমি মোবাইলটা রিস্টার্ট করার পরে এখন তো ওয়ালেটটা মানে আমি তো এই টিকেট এর রাখি না, এখন তো ভাই ওয়ালেটটা কি আর পাওয়া যাবে? না না, 12 ওয়ার্ড না থাকলে তো এই ওয়ালেট আর আপনি পাবেন না। আর আপনার মতো এরকম মেম্বারের জন্য এফআরজিএক্স টোকেনের দাম বাড়বে, কারণ এই যে আপনার হারানো এফআরজিএক্স টোকেন, এটাতে আপনি কোনোদিন উইথড্র করতে পারবেন না। সো এই কারণে টোকেনের দাম আপনি একটা বিগ হোল্ডার হয়ে যাবেন। আমি ভাবছিলাম যে নতুন ওয়ালেটটা খুলছি, আমি লেগ করে ভাবতে আমি টোকেন 300 টোকেন বাই দিছি, আপনি $45 দিয়ে বাই দেওয়ার পরে তারপরে আমি ভাবছি লেগ রাখবো, কিন্তু হঠাৎ করে ফোনটা প্রবলেম হচ্ছে, রিস্টার্ট করছি, মনে হচ্ছে ভাই তো আমি এই ওয়ালেট তো পুরোনো নাম কিন্তু নতুন জানতে পারছি না, 300 টোকেন তো বাই দিলাম আমার। শুনেন, আপনার নিয়ম হলো আপনি ট্রাস্ট ওয়ালেট খোলার সাথে সাথে ওই 12টা ওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে বা অন্য একটা ফোন থেকে ছবি তুলে ওই ছবিটা আপনি গুগল ড্রাইভে রাখবেন, আপনার ইমেইলের গুগল ড্রাইভে। আপনার মোবাইল হারাই গেছে তো কী হয়েছে, আপনার জিমেল তো আর হারাই যায় নাই, ওটা তো আপনার মোবাইল নাম্বারের সাথে কানেক্টেড, তাই না? আপনি গুগল ড্রাইভ থেকে আপনি 12 ওয়ার্ড দেখে আপনি করতে পারেন, অথবা 12 ওয়ার্ড আপনি কপি করে আপনি গুগল ড্রাইভে রাখতে পারেন, আপনি খাতায় লিখে রাখতে পারেন। এইটার কাজ হলো, আমরা যখন ট্রাস্ট ওয়ালেট খুলি, ওই যে ভিডিওটা বানাইছি ওখানে সুন্দর করে এটা বোঝানো আছে। যারা ট্রাস্ট ওয়ালেট খুলে সাথে সাথেই কিন্তু তারা ওই জিনিসগুলো করে নেয়, কারণ এটা সেফটি। আপনার মোবাইল ইলেকট্রনিক ডিভাইস যে কোনো সময় নষ্ট হয়ে যাইতে পারে ভাই, তাই না? ভাই আমার 6000 টোকেন দিলে ভাই পাও গেল শেষ, ওইটা আপনি আর কোনোদিনও পাবেন না। যেটা তো আপনি ভুল করছেন, ভুল করছেন, এখান থেকে শিখেন। আপনার এখানে 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা থাকতে পারতো, তারপরে হারাই যেতে পারতো, কিন্তু এটা অল্পর উপর দিয়ে গেছে, এটা আপনার জন্য ভালো না। জি জি, কিন্তু আমার আগের পুরনো ওয়ালেটে তো আমি লিখে রাখছি, কিন্তু এটা আমি খুলছি তারপর যে মেসেজ লিখবো ভাবতে টোকেন বাই দিছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে মনে ছিল না, রিস্টার্ট করার পরে ভাই। হ্যাঁ, এইবার বোঝেন যে এইটাও আপনার জীবনে একটা শিক্ষা। তাহলে এই 300 টোকেন তো ভাই কুটি করে রাখবো। হ্যাঁ, কথা আছে না, আজকা কাম কালপার নাহডাল, আজকের কাজ কালকের জন্য রাখিও না। আপনার উচিত ছিল আপনি ট্রাস্ট ওয়ালেটটা খুলছেন নতুন, এটার পাসওয়ার্ডটা এখনই সেভ করা, তারপরে আপনি টোকেন কিনবেন। আপনি 1 সেকেন্ডের ভরসা নাই, আর আপনি করব আপনি হোল্ড করতেছেন, আজকে না কালকে, কালকে না পরশু। হ্যাঁ, এবার আমি ভাবছিলাম ভাই যে তুই ওটা ওই ওয়ালেটের সাথে অ্যাড করে ভিতরে খুলছি, ভাবছিলাম ওটা ঢুকিয়ে নিয়ে গিয়ে ওটা ঢুকা যাবে, এরকম ভাবছিলাম আমি। না না, প্রত্যেকটা ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড আলাদা আলাদা, প্রত্যেকটা ওয়ালেটই আলাদা আলাদা 12 ওয়ার্ড থাকে। তাইলে আর কি ওই টোকেন বার হয়ে গেছে ভাবতে দেব। ওই টোকেন বার্ন হয়ে গেছে। আপনি কি আরেকটা জিনিস সুবিধা করতে পারেন, আপনি কি গুগল ড্রাইভের সাথে কানেক্ট করছেন কিনা, তাহলে আপনার গুগল ড্রাইভে ওটা অটোমেটিক সেট হবে, ওখান থেকে দেখতে পারেন।
যদি গুগল ড্রাইভ ছিল আমি আপনাকে বুঝি না ভাই। ভাই গুগল ড্রাইভে সে করেন গুগল ড্রাইভ সেট করে নিলে ওইখানে গুগল ড্রাইভ অটোমেটিক সেট হয় আর লগইন করতে গেলে অটো লগইন হয়ে যাবে, সমস্যা হয় না তাহলে। গুগল ড্রাইভে সে করে নাই। ওকে, মনির সরকার ভাই হ্যান্ড রাইজ করেছেন। নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন, মিটিংটা ক্লোজ করবো আমরা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ রাহাত ভাই শুনতে পাচ্ছি। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই যে লেভেল গুলো আছে, তো ধরেন ভাই যে ওয়ান লেভেলটা আমি ইউএসডিটি ডলার দিয়ে আপডেট দিলাম, তো এখন 2 নাম্বার লেভেলটা আমি চাইতেছি যে এফআরজিএক্স টোকেন দিয়ে আপডেট দিতে, তো এটা কি আমি পারবো ভাই? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। মানে এরকম অপশন আছে যে চাইলে 1 লেভেল ইউএসডি ডলার দিয়ে আপডেট দিলাম, আর 2 লেভেল চাইলে এফআরজিএক্স দিয়েও দিতে পারবো, মানে ওই $10 বা $11 ইউএসডি ডলার পরিমাণ টোকেন দিয়ে আপডেট দিতে, তাই তো? রাইট রাইট, জি জি অবশ্যই। হ্যাঁ মনির ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। হাসান ভাই, জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। তো আসলে আমি ফোর্সেসে নতুন, তারপরেও তো আমি কোডলেস অ্যাকাউন্ট করেছি আচ্ছা এফআরজিএক্স দিয়ে, হ্যাঁ ঠিক আছে? আমি কিছু টোকেন আপনার স্ট্রাইকিং এও আমি 300 টোকেন স্ট্রাইকিং করে দিয়েছি 1 বছরের জন্য। হুম হুম। আমাদের মধ্যে আরো 760 টোকেন আছে ওয়ালেটে, পরবর্তীতে আমি টোকেন নিয়ে করতে পারবো, তাই না? পারবেন। আর যদি ওই যে কি বললেন ইউএসডি, ওখানে আমার তো খুব কম 2.45 সেন্ট আছে, ওটা দিয়ে কি করা যাবে? না না না, এফআরজিএক্স দিয়েই করেন। আর যদি ইউএসডিটি দিয়ে করেন তাহলে আপনি ইউএসডিটি কিনে রাখেন ওয়ালেটে, 10 20 $50 যত ডলার ইনভেস্ট করতে চান সেটা সেটা আলাদা কিনতে হবে। আলাদা, হ্যাঁ আলাদা কিনতে হবে। আর যদি আমি এফআরজিএক্স দিয়ে করতে গেলে আমার মোটামুটি আমি যদি 4-5টা একসাথে করতে চাই, মোটামুটি কত এফআরজিএক্স লাগতে পারে? 4-5টা করলে আমি লিস্ট দিয়ে দিতেছি গ্রুপে, ওয়েট। জি, কোন স্লট আপডেট করতে কত ডলার লাগবে এটা লিস্ট আমি দিয়ে দিতেছি, দাঁড়ান। আপনি টোকেনের হিসাবটা দিয়ে দিলে আমার একটু সুবিধা হতো আর কি। টোকেনের হিসেব ওইভাবে হবে না, কারণ টোকেনের দাম বাড়তে পারে কমতে পারে, নানান সমস্যা হইতে পারে, তাই না? কিন্তু আপনি ইউএসডিটি আরো কিছু টোকেন কিনে রাখি। টোকেন কিনে রাখেন, সমস্যা নেই, তাতেও হবে। আমি আপনারে বলি শুনেন, আপনার আপলাইন কি? জি জি আছে। হ্যাঁ নাইম হাসান, নাইম হাসান আমার আপলাইন। ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার সাথে যোগাযোগ করবেন এই বিষয়টায়, ঠিক আছে? ওকে ওকে, আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিছি, দেখেন এখানে লেভেল 1-এর দাম $5, লেভেল 2 $10। তাহলে আপনি যদি প্রথম 5টা লেভেল আপডেট করেন তাহলে এগুলা যোগ করেন, কত ডলার হয়, অত ডলার আপনি সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে? জি জি জি। গ্রুপে দেখেন একটু কষ্ট করে। আর অত ডলার পরিমাণ, হ্যাঁ এত ডলার পরিমাণ দিয়ে যদি আপনি এফআরজিএক্স দিয়ে আপডেট করতে চান তাহলে এই ডলারগুলো দিয়ে আপনি একসাথে এখন এফআরজিএক্স টোকেন কিনেন, টোকেন কিনে রেখে দেন, আপডেট আসার সাথে সাথে টোকেন দিয়ে আপডেট দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কিনা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, আমাদের সাথে যারা একদম শেষ পর্যন্ত ছিলেন। আশা করি সামনে যে নতুন নতুন আপডেটগুলো আসতেছে এই আপডেটগুলা আপনারা মোটামুটি অনেকেই জানতে পারছেন যে কি কি সুযোগ সুবিধা আসতেছে আমাদের সামনে। সো কেউ যদি এরকম থাকেন আমাদের মধ্যে পুরাতন বা সব কিছু বুঝতে পারছেন, সো এরকম একজন একটু মাইকটা শেয়ার করে একটু মাইকটা অন করে একটু শেয়ার করবেন যে আপনার কাছে কেমন লাগছে এই মানে আজকের মিটিংটা বা এই পরিবর্তনগুলো আপনার কাছে কেমন লাগছে একটু শেয়ার করবেন। আচ্ছা ভাই, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আইডির কোডগুলো যেটা বসাইবে, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই। সবচেয়ে বেশি ভালো লাগছে আইডির কোড যেটা বসাইবে, 1 নাম্বার আইডি 2 নাম্বার আইডি, এটা যেটা বসাইবে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। রাইট, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে
কোন আইডি থেকে ইনকাম আসতেছে এটা চেক করতে পারবো, এবং আমার আইডি নাম্বার কত এটা চেক করতে পারবো। একজন আরেকজনেরটা চেক করতে পারবো। যে ধরেন মিরাজ ভাই আপনার আইডি নাম্বার 10 নাম্বার, 10 নাম্বার আইডি আমি সার্চ করে দেখতে পারবো যে আপনার পারফরমেন্সটা কী, আপনার টিমে কতজন আছে, আপনার ইনকাম কত, সব কিন্তু আমি দেখতে পারবো ফোর্সেজের মতো। তো এই আপডেটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা নিয়ে কোম্পানি কাজ করতেছে, এখন কবে এটা দেয় বলা যায় না, তবে দিবে এটা শিওর, খুব দ্রুত। হ্যাঁ, এই জিনিসটা দিলে আমি সবচেয়ে বেশি খুশি হবো, সবচেয়ে বেশি খুশি হবো। ওকে ওকে, ধন্যবাদ। সো যাই হোক, আমরা একটা শেয়ারিং পাইলাম। সো আমরা আর কারো শেয়ারিং না নেই, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, আমরা মিটিংটা ক্লোজ করি। প্রচুর কাজ জমে গেছে আমাদের, বুঝতেই পারতেছেন। সামনে টোকেন মানুষ কিনতেছে এবং FRGX কিনতেছে মানুষ, কারণ এটা আপডেট করার জন্যে মানুষ অনেক প্রশ্ন করতেছে। সো সবাই ভালো থাকেন, দেখা হবে আগামীকালকের মিটিংয়ে আমরা। হ্যাঁ ভাই বলেন। মানে আজকে ধরেন যে নতুন যে প্রোগ্রাম বা ফ্লোর আসতেছে